কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মুবারক 3 দিন ছিল। এই 3 দিনে পৃথিবীর কোনো মানুষ সাহস করে নাই ইমাম হুসাইনের শরীর মুবারক কারবালার ময়দানে একটু জানাজা পড়িয়ে দাফন করবে, কেউ সাহস করে নাই। কারণ এরা চিন্তা করলো রাসূলুল্লাহর নাতিকে যারা এইভাবে জবাই করে দিতে পারে, আবার মাথা কেটে নিয়ে যেতে পারে, ইমাম হুসাইন কি এইভাবে শরীরের উপরে গোরা চালাই দিতে পারে, আলী আসগরীর বুকের মধ্যে যারা তীর মারতে পারে, এরা আমাদেরকে যে কোনো সময় সন্তান সন্ততি সহ একসাথে জবাই করে দিতে পারে। এই কারণে কেউ এই জন্য ভয়ে কেউ বের হয় নাই। সবাই একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছে। যখন বুঝতে পারলো এজিদিরা কারবালার ময়দানের আশেপাশে আর নাই, তখন ওই কারবালার ময়দানের আশেপাশের গ্রামের মানুষরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে জানাজা পড়াইয়া দাফন করে দিয়েছে। একটু জোরে জোরে বলেন মারহাবা। ইমাম হুসাইনের কবরের উপরের মাটিকে উঁচু করে তো দিবে দূরের কথা, বরং এরা নিজেরাই অন্যান্য মরুভূমির বালুর সাথে সমান করে দিল, কোনো চিহ্ন রাখলো না। এরা চিন্তা করলো মাথা তো নিয়ে গেছে, আবার ইয়েজিদ যদি বলে শরীরও নিয়ে আয়, তাহলে তো আবার শরীরের সাথেও বেয়াদবি করবে। এই কারণে তারা এমন ভাবে কবর দিল, কবরের উপরের মাটির কোনো চিহ্ন রাখে নাই। দুদু মরুভূমি, কারবালার তীরে, একেবারে মরুভূমিতে খালি মাঠের মধ্যে এমন ভাবে কবর দিল যেন বোঝা না যায় কোথায় কবরটা আছে। ইয়েজিদ বাহিনী যেন বেয়াদবি করতে না পারে, আমার লাশ মোবারক তুলতে না পারে। ইমাম হুসাইনের লাশ মোবারকের উপরে, শরীর মোবারক উপরে লাশ আমরা বলবো না, জিন্দা হুসাইনের শরীর মোবারকের উপরে যেভাবে ইয়েজিদিরা ঘোড়া চালিয়ে দিয়েছে, ওট চালিয়ে দিয়েছে, যে কোনো সময় আবারও বেয়াদবি করতে পারে, এজন্য তারা কোনো ধরনের চিহ্ন রাখে নাই। কিন্তু আল্লাহর কি হুকুম, এই রহমতের বৃষ্টি হঠাৎ করে কারবালার ময়দানে শুরু হলো। যখন 3 দিন পরে কবর দেওয়া হলো, এরপর থেকে রহমতের বৃষ্টি শুরু হলো। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 40 দিন এমন ভাবে বৃষ্টি হয়েছে। কোথায় মাটি কোড়া হয়েছে, কোথায় কবর দেওয়া হয়েছে, আর কোথায় কবর আছে কোথায় নাই, কোনো চিহ্ন পর্যন্ত রাখা হয় নাই। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মদিনা মুনাওয়ারায় এখনো কাঁদতেছেন হুসাইনের জন্য। সেই কান্না থামবে খোদার কসম। জৈনুল আবেদিনের নাম শুনেছেন? জৈনুল আবেদিন একমাত্র পুরুষ যাকে এই ইয়েজিদিরা শহীদ করে নাই। অসুস্থ ছিল, তিনি মাঠে নামেন নাই বলে চীন দেখিতে আর কখনো তিনি হাসেন নাই। তিনি বলেন, এমন একটা সিনারি আমি আমার চোখে দেখেছি, এই সিনারি দেখার পরে আমি আর হাসতে পারি না। আমি সেদিন হাসবো যেদিন আমার বাবা ইমাম হুসাইনের সাথে আমার হাউজে কাউসারের পারে দেখা হবে, যেদিন নবীজির কোটি কোটি উম্মত আমার বাবার রক্তের উসিলায় জান্নাতে যাবে। আমি সেই দিন জৈনুল আবেদিন আমার বাবার চেহারা দেখে দেখে আমি হাসবো। একটু মহব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এর আগে আমি জৈনুল আবেদিন হাসবো না। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাসি মুখে থাকতেন। সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়াতেন কাঁদতেন, দরজা বন্ধ করে দিলে কাঁদতেন, তাহাজ্জুদে কাঁদতেন, কিন্তু মানুষের সামনে হাসতেন। কিন্তু জৈনুল আবেদিনকে বলা হলো, আপনার শরীরে নবীর রক্ত আছে না, মুখে হাসি নাই কেন? বলে, আমি আজকে হাসবো না, আমি নবীর উম্মত যেদিন আমার বাবার রক্তের বদলায় আলী আসগর ছোট ভাইয়ের রক্তের বদলায় জান্নাতে যাবে, আমি জৈনুল আবেদিন সেদিনেই মুস্কি হাসি দেব। জালেমরা কি করছে, জালেমরা কি করেছে, জালেমরা কি করবে, সবকিছু আল্লাহ জানেন। আল্লাহকে বেখবর মনে করার কোন সুযোগ নাই। এরপর আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম। যদিও অনেকে বলে, হুজুর আল্লাহ যদি জালেমদের অবস্থা জানে, সন্ত্রাসীদেরকে দেখে, চোর ডাকাতকে দেখে, তাহলে চোরদেরকে আল্লাহ মেরে ফেলে না কেন? সন্ত্রাসীদেরকে আল্লাহ গজব দেয় না কেন? ডাকাতদেরকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দেয় না কেন? এই ধরনের চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নেই? আমার সাথে কথার জবাব দিতে হবে, জোরে বলেন আছে না নেই? যারা এই ধারণা করবে যে আল্লাহ তাআলা সন্ত্রাসীদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা চোরকে চুরি করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা ডাকাতকে ডাকাতি করার সুযোগ দিচ্ছেন,
আল্লাহ তাআলা প্রতারককে প্রতারণা করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা ভেজালকারীকে ভেজাল করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা মাদক সেবীকে মাদক বিক্রি করার, ব্যবসায়ীকে ব্যবসা করার, মাদক সেবীকে মাদক খাওয়ার সুযোগ দিচ্ছেন, আর সন্ত্রাসীকে সন্ত্রাস করার সুযোগ দিচ্ছেন। তার মানে আল্লাহ এগুলো জানেন না? জোরে বলুন, এই ধারণা করা যাবে? আওয়াজ করে বলেন, এই ধারণা করা যাবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু বিলম্বিত করছেন বিচারটা। তাদেরকে যে ধরবেন, শাস্তি দিবেন, আল্লাহ একটু বিলম্বিত করছেন, সুযোগ দিচ্ছেন। কতটুকু? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিনের জন্য যেদিন মানুষের চোখে কি থাকবে না? কোনো আলো থাকবে না। যেদিন মানুষের চোখগুলো কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, সেদিন কোনো বাহাদুরি থাকবে কারো? আওয়াজ করে বলেন না, সেদিন কারো কোনো বাহাদুরি থাকবে? আল্লাহ তাআলা সেই জন্য বড় বড় সন্ত্রাসী, বড় বড় অন্যায়কারী, জালেমকে আল্লাহ তাআলা সুযোগ দেয়। তার মানে এই ধারণা করার কোনো সুযোগ নেই আল্লাহ জানে না। বলেন, আল্লাহ জানে না, এই ধারণা করার কোনো সুযোগ নেই। একটু মনোযোগ দেন। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বড় চমৎকার করে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কি বলিও না? মৃত বলিও না। বাল আহইয়া, বরং তারা হচ্ছে জিন্দা। বলেন, তারা কি? ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারছো না, তোমরা অনুধাবন করতে পারছো না। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াত, আমি দুটি আয়াত তেলাওয়াত করলাম। প্রথম সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত কেন তেলাওয়াত করলাম? এটা তেলাওয়াত করার কারণ হচ্ছে এই আয়াতের তেলাওয়াতের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরের ঘটনার একটা সম্পর্ক আছে। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। একেবারে মনোযোগ রাখবেন। আমরা সবাই জানি ইতিহাসে বড় কিয়ামত হওয়ার আগে একটা ছোট কিয়ামত হয়েছিল। ওই ছোট কিয়ামতটা হয়েছিল 61 হিজরিতে। তারিখ ছিল মুহররমের 10 তারিখ। একটু জোরে বলেন, কয় তারিখ? 10 তারিখ। আর ওই দিন কি বার ছিল? জুমাবার। আওয়াজ করে বলেন না, কি বার ছিল? জুমাবার। ওই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। একটু জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ঘটনা এখনো ঈমানদারকে কাঁদায়, যে ঘটনা শুনলে এখনো একজন পাষাণ হৃদয়ের মানুষের অন্তরে কান্নার রোল উঠে, মানুষ কাঁদে, অন্তর ভেঙে যায়, মানুষের হৃদয়ে লাগে। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন মারহাবা। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতি। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই জাস্ট এই জায়গা থেকে আমরা বিষয়ের আলোকে আলোচনা শুরু করছি। প্রতিদিন এক একজন এক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন। আমাদের আলোচনার আজকের বিষয় থাকবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো। আপনারা সকলে জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে শেষ করে নেই। এরা কি করেছে? এরা কেটে শরীর থেকে মাথাকে আলাদা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, মাথাকে কি করে ফেলেছে? আলাদা করে ফেলেছে। আলাদা করার পরে সেই মাথা মোবারক, সর মোবারক মাটিতে রেখে ফেলে চলে যায় নাই। এরা কি করেছে? সেই মাথা মোবারককে তীরের আগায় নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় নিয়েছে? তীরের আগায় নিয়েছে। কারণ শুধু পোরাতের তীরে ইমাম হোসেনকে জবে করে দিয়েছি বললে আমর বিন সাদের গভর্নরই থাকবে না, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতির দায়িত্ব থাকবে না,
22,000 সৈন্যদের মধ্যে যারা জাহান্নামে না গিয়ে বেঁচে আছে কারবালার ময়দানে, তাদের বেতন বাড়বে না। প্রমাণ রাখতে হবে, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ কি? এই দেখো, রাসূলের নাতি মাওলা আলী শেরে খোদা এবং মা ফাতেমার কলিজার টুকরা, লখতে জিগর, নূরে নজর ইমাম হুসাইনকে আমরা শহীদ করে দিয়েছি। আমরা মাটিতে কারবালার মরুভূমিতে ফেলে আসি নাই, আমরা প্রমাণ হিসেবে ওনার মাথাটা আপনার কাছে নিয়ে এসেছি। এই প্রমাণ রাখার জন্য এরা ইমাম হুসাইনের মাথা মোবারক শরীর থেকে আলাদা করে ফেলেছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু মেজাজটা ঠান্ডা করে, মনটাকে নরম করে, বিবেককে প্রশ্ন করে সবাই আমাকে একটা জবাব দেন, এতটুকু নিষ্ঠুরতা যারা করতে পারে এরা কি ইমানদার না বেঈমান? সবাই পিছনে সামনে যারা আছেন আবার কাছে এসে বসবেন প্লিজ। আমি ডাকতে হচ্ছে, আমি জানি অন্যদিন ডাকতে হয়নি। আজকে বৃষ্টি পড়তেছে, বলেন আজকে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। বৃষ্টির সময় আল্লাহর কি গজব নাজিল হচ্ছে নাকি রহমত? আরেকবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার আসেন, আজকে যেমন বৃষ্টি নাজিল হচ্ছে রহমত, ওই যে মুহররমের 10 তারিখ, সেই মুহররমের 10 তারিখও বৃষ্টি নাজিল হয়েছিল। কি নাজিল হয়েছিল? বৃষ্টি নাজিল হয়েছিল। কি বা কেমন বৃষ্টি? ইবনে হাজার আসকালানী উনি ওনার কিতাবের মধ্যে বলছেন, ইমাম বাইহাকি বলছেন, ইমাম আবু নুআইম বলছেন, এবং হাফেজ ইবনে কাসির লিখছেন, ইবনে হাজার মক্কি হাইতামি লিখছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি এবং হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সবাই এই ইবারতটা বলছেন, লাম্মা কুতিলাল হুসাইন মাতারাতিস সামাউ দামান। যখন ইমাম হুসাইনকে শহীদ করা হলো, খোদার কসম আসমান থেকে রক্তের বৃষ্টি নাজিল হয়েছে। একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আসমানে ইমাম হোসেনকে চিনে কি চিনে না? আপনারা মনোযোগী না হলে সময়টা নষ্ট হবে, আমার কোনো লস হবে না। সবাই কান খাড়া করে রাখবেন এখান থেকে। দিলটা কি সবার নরম আছে নাকি শক্ত? দিলটাকে নরম করে বসবেন, চেষ্টা করবেন আলোচনা যখন শুনবো, কারবালার সিনারি আমার সামনে ঘটছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কিছু করার নাই। বলেন আমার কিছু করার নাই। আমি শুনতে পাচ্ছি কিন্তু আমার কোনো কিছু করার নেই। আমি দেখতে পাচ্ছি, এমনটি ধারণা করে হুসাইনের মহব্বত রেখে একটু মহব্বতের সাথে বলুন, আমাদের আজকের ওয়াজ শুনলে আমাদের ঈমানি জজবা, ঈমানের আমলের জন্য ফায়দা আছে না নেই? কিতাবের মধ্যে বলা হলো, লাম্মা কুতিলাল হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন কতল করা হলো, মাতারাতিস সামাউ দামান, হঠাৎ করে দেখা গেল আকাশের মধ্যে মেঘ দেখা যাচ্ছে। ওই আকাশের মেঘগুলা অন্যান্য দিন কালো দেখা যায়, অন্যান্য দিন আকাশের মেঘ সাদা দেখা যায়, কিন্তু 61 হিজরির মুহররমের 10 তারিখে আকাশের মেঘগুলা কেমন যেন লালচে ধরনের হয়ে গেল। শুধু লাল হয়ে গেল না, মাতারাতিস সামাউ দামান, আসমান থেকে রক্ত বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। শুধু তা নয়, ওনারা সবাই বলছেন, ওয়া কুল্লা শাইইন মালানা দামান, আমাদের ঘরের বাইরে অনেক সময় কলসি রাখা হয়, অনেক সময় লোটা রাখা হয়, অনেক সময় পাত্র রাখা হয়, অনেক কিছু বালতি থাকে ঘরের বাইরে উঠানের মধ্যে থাকে। আমরা বৃষ্টি বন্ধ হওয়ার পরে দেখতে পেলাম আমাদের ওই পাত্রগুলোতে টাটকা মানুষের রক্ত দেখা যাচ্ছে। একটু মহব্বতের সাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলুন, ইমাম হোসেনের জন্য যদি আমরা কাঁদি, ইমাম হোসেনের জন্য যদি আমাদের নিজের শক্তিটা খরচ করি, আমার নবী কি বেজার হবে না খুশি হবে? এই জন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে কি বৃষ্টি নাজিল হয়েছে? রক্তের বৃষ্টি। একটু জোরে বলেন কি বৃষ্টি? রক্তের বৃষ্টি। শুধু তা নয়, আস-সাওয়াইকুল মুহরাকার মধ্যে বলা হলো, আস-সাওয়াইকুল মুহরাকার মধ্যে বলা হলো, ইন্নাস সামাআ আহমারাত, আকাশ লাল বর্ণ হয়ে গেল,
আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার ছোট ছোট কিশোর ভাইদেরকে বলবো, আমার সন্তানদেরকে বলবো, আমার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, এখন বিভিন্ন ধরনের মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য রাখা হয়, আলোচনা করা হয়। ওই আলোচনার মধ্যে বলা হয় কেউ বলে ইয়াজিদ ভালো ছিল, কেউ বলে ইয়াজিদ নামাজি ছিল, কেউ বলে ইয়াজিদ হাজি ছিল, কেউ বলে ইয়াজিদ রোজাদার ছিল, কেউ বলে ইমাম হোসেন কারবালার ময়দানে কেন গেল, কেউ বলে হোসেনের দোষ ইয়াজিদের দোষ নেই, আবার কেউ বলে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। আমার ভাইরা একবার জোরে জোরে বলুন, যে ইয়াজিদের শাসনামলে 22,000 সৈন্য ফোরাতের তীর বন্ধ করে দিল, যে ইয়াজিদের শাসনামলে ইমাম হোসেনকে শহীদ করা হলো, শহীদ করার পরে আবার মাথা আলাদা করা হলো, আবার মাথা আলাদা করার পরে তীরের আগায় নেওয়া হলো, আবার সেই মাথাটা ইয়াজিদের কাছে নেওয়া হলো, আবার দামেস্কের রাস্তায় রাস্তায় ওই ইমাম হোসেনের নূরানি সর মোবারক নিয়ে মিছিল করা হলো। আমার ভাইরা একবার জোরে জোরে বলুন, যে ইয়াজিদের আমলে ওই ইয়াজিদ ইমানদার না বেঈমান? জোরে বলেন, ইমানদার না বেঈমান? এজন্য চন্দনেশ নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি চিল্লায় চিল্লায় কয় ইয়াজিদ ভালো ছিল, আমি বলবো তোমার সাথে আমরা দোয়া করব কি আল্লাহ যেন সেই কুলাঙ্গারকে ইয়াজিদের সাথে যেন হাসর করে। একটু জোরে বলেন আমিন। আমরা কি হাসরের ময়দানে ইয়াজিদের সাথে থাকতে চাই নাকি হোসাইনের সাথে? একটু জোরে বলেন না, কার সাথে? হোসাইনের সাথে। মনোযোগ, এই জিনিসগুলো জানার জন্য, সঠিক তথ্য জানার জন্য, বুঝার জন্য আমাদেরকে কান লাগিয়ে আলোচনা শুনতে হবে। এজন্য আমি রেফারেন্স আরবি ইবারত কোট করছি। কেন? কারণ যদি আমার এই আলোচনা মিডিয়ায় বা সরাসরি বা রেকর্ড হওয়ার পরে কোন একজন বাতিল ফেরকার মাদ্রাসার ছাত্র বা লেখাপড়া করে বের হয়ে গেছে, যেমন কয়েকদিন আগে আপনাদের এখানে একটা বক্তা আসলো মিসবাহুর রহমান রফিকি, সারা জীবন পড়লো কওমি মাদ্রাসায়, নিশ্চয়ই কোন একটা সুন্নি আলেমের অথেন্টিক ইবারত ওয়ালা, দলিল ওয়ালা, কিতাবের রেফারেন্স ওয়ালা ওয়াজ নিশ্চয়ই শুনেছে। জামিয়াতে তো পড়ে নেই, সে তো কাদিয়াতে পড়ে নেই, কেমনে সুন্নি হলো? নিশ্চয়ই কোন সুন্নি আলেম গাল গল্প কিসসা ওয়ালা আলেম নয়, কিতাবের রেফারেন্স আছে এমন কোন আলেমের নিশ্চয়ই সে বক্তব্য শুনেছে, কিতাবের সাথে মিলিয়ে দেখেছে। মিলিয়ে দেখলো আমাদের মুরব্বীরা তো ইয়াজিদের পক্ষে গিয়ে ভুল করেছে। ঈমান তো হোসেইনের সাথে, আল্লাহ তো হোসেইনের সাথে, নানাও তো হোসেইনের সাথে, জান্নাত তো হোসেইনের সাথে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এজন্য আমাদের রেফারেন্স দিয়ে, কিতাবের ইবারত দিয়ে একটু মহব্বতের সাথে আমাকে সহযোগিতা করে বলেন, আমাদের আলোচনাগুলো করার দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নেই? তাহলে 1000 1 লাখ সাধারণ পাবলিকের চাইতে বরং একজন আলেম যদি বুঝতে পারে এবং ফিরে আসে, তাহলে এদিকে 1000-এর চাইতে এদিকে একজন আলেমের গুরুত্ব আল্লাহ এবং রাসূলের সাথে কাছে কম না বেশি? এজন্য একবার সবাই মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। এজিদের পক্ষে কোনো কিতাবের রেফারেন্স নাই, এজিদের পক্ষে শুধু শয়তান আছে। একটু জোরে বলে না, কে আছে? আর আমাদের সাথে সমস্ত ওলি গোস কুতুব আবদাল আছে না নেই? এজন্য মনোযোগ রাখবেন। ইন্না সামাহে মারাত, আকাশ লাল হয়ে গেল লিকাতলিহি ইমাম হোসেন শহীদ হওয়ার পরে। ওয়ানকাসাফাতিশ শামসু, হঠাৎ করে আমার ভাইরা ওই যে কারবালার ময়দানে ওখানকার সূর্যটা হঠাৎ করে লাল হয়ে গেল। হাত্তা ইনকাসাফাতিশ শামসু, সূর্য হঠাৎ করে সূর্য গ্রহণ হয়ে গেল, সূর্য গ্রহণ হয়ে গেল। দিনের বেলা সূর্য চলে গেল, কোথায় যেন চলে গেল, সূর্যের আলো যেন নিভে গেল। হাত্তা বাদাতিল কাওয়াকিব, হঠাৎ করে যদি আকাশের যদি সূর্যটা নিভে যায়, সূর্যের আলো যদি চলে যায়, একবার সবাই জোরে জোরে বলুন, আঁধারের মধ্যে আকাশের তারা দেখা যায় কি যায় না? আপনারা মুরব্বীদের কাছে 40, 50, 60 বছর বয়সের মুরব্বীর কাছে জিজ্ঞেস করবেন, একবার এমন একটা সূর্যগ্রহণ হয়েছিল আজকে থেকে 50-60 বছর আগে। সূর্য হঠাৎ করে আলো চলে যাওয়ার সাথে সাথে আকাশের দিনের বেলায় তারকা দেখা গেছে, আর মুরগিগুলো, হাঁস মুরগিগুলো দূরে দৌড়ে ঘরের ভিতরের দিকে দৌড়া শুরু করে দিয়েছে। আমার বাইরে মনোযোগ,
হঠাৎ করে যখন সূর্যের আলো যখন নিভে গেল, এমন সময় আকাশের তারকাগুলো দেখা গেল নিসফান নাহার, একেবারে দিনের মাঝামাঝি সময়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দিনের মাঝামাঝি সময়। ওয়াজান্নান নাসু আন্নাল কিয়ামাতা ক্বাদ কামাত, আর মানুষ ধারণা করলো কিয়ামত মনে হয় হয়ে গেল। ক্বাদ কামাত, কিয়ামত মনে হয় হয়ে গেল। ওয়ালাম ইউরফা হাজারুন ফিশ শামি ইল্লা রুবিয়া তাহতাহু দামুন আবিতুন, আর শামের মধ্যে, সিরিয়ার মধ্যে যখনই কোনো পাথর সরানো হতো, ওই পাথরের নিচে টাটকা টাটকা মানুষের রক্ত দেখা যেত। একটু মহব্বতের সাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে যখন কোন পাথর তোলা হতো, বড় পাথর তোলার সাথে সাথে পাথরের নিচে দেখা যেত কি ইল্লা রুবিয়া। আমার দিকে দেখবেন, প্রতিটা শব্দ খেয়াল করেন। ইল্লা রুবিয়া তাহতাহু দামুন আবিতুন, সেই পাথরের নিচে টাটকা লাল রক্ত দেখা যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি রক্ত জমিনে লাগার কারণে। একটু মহব্বতের সাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে শুধু বলা হলো তা নয়, বাইহাকির মধ্যে বলা হলো, সিররুশ শাহাদাতিন কিতাবের মধ্যে বলা হলো, তাহযীবুত তাহযীব কিতাবের মধ্যে বলা হলো, আসাবু ইবিলান ফি আসকারিল হুসাইন, যেই দিন ইমাম হোসেনকে শহীদ করা হলো, এরা কারবালার ময়দানে এমন একটা মেজবানের আয়োজন করেছে। এরা কারবালার ময়দানে আসার সময় তাদের তো ঘরবাড়ি ওখানে নয়, এরা দামেস্ক থেকে কেউ এসেছে, কেউ কুফা থেকে এসেছে। আসার পরে কারবালার ময়দানে ৫,০০০ সৈন্যের খাবার দাবারের দরকার আছে না নেই? একটু জোরে জোরে বলেন, দরকার আছে না নেই? এরা রান্না করার জন্য ওট জবে করলো। ওট জবে করার পরে যখন তারা খেতে শুরু করলো, হঠাৎ করে দেখা গেল ইয়াউমা কাতলিন ফাসাখারুহা ওয়া তাবাখুহা ফাসারাত মিসলাল আলকামে, ওই ওটের গোশতগুলা একেবারে সব চাইতে, পৃথিবীর সব চাইতে তিতা ফলের চাইতে আরো বেশি তিতা হয়ে গেল। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার, শহীদ করার পরে ওটের গোশত খাচ্ছে, আরে বাবা আপনারা বলেন তো দেখি, ওটের হৃদয়ের মধ্যেও ইমাম হুসাইনের ভালোবাসা আছে না নেই? ওটের হৃদয়ের মধ্যে ইমাম হুসাইন, ওট তো দেখেছে ঘটনা, ওট তো সাক্ষী। এই জন্য ওটের মধ্যে এমন একটা ব্যথা এসে গেছে, ওটের গোশতের মধ্যে যে মজা ছিল, স্বাদ ছিল, সবগুলো চলে গেছে। পৃথিবীর সবচেয়ে তিতা ফল আমাদের দেশে বলা হয় মাকাল ফল। কি বলা হয়? মাকাল ফল। ওই মাকাল ফল বাইরে টকটকে লাল, ভিতরে তিতা। পৃথিবীর সবচেয়ে তিতার চাইতে তিতা হয়ে গিয়েছিল সেই উটের গোশত। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখের কারণে একবার জোরে জোরে বলেন মারহাবা। এরপরে বলা হচ্ছে ফামা ইসতাতাউ আইয়াসিগু মিনহা শাইআ, সেখান থেকে তারা এক টুকরা গোশত খেতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা এক টুকরা গোশত খেতে পারে নাই। শুধু তা নয়, একেবারে সময় কম, মাওলানা আহমদ হুসাইন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী যদি চলে আসেন, এখন আসেন নাই, পিছনে দেখতে হবে না, আমরা সাথে সাথে দিয়ে দিব, অল্প সময়ে তিনি চলে আসবেন। মনোযোগ। ওই দিনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আমরা তিনটা বিষয় বলেছি। নাম্বার 1 কি বলেছি? একটু মনোযোগ মনে রাখতে হবে। এক নম্বরে বলেছি আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়েছে কিসের? রক্তের। একটু জোরে বলেন কিসের? দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সেটা হলো ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে কি হয়েছিল জানেন? সূর্য দিনের বেলায় নিভে গিয়েছিল, সূর্য গ্রহণ হয়েছিল। শুধু তা নয়, সেদিন কারবালার ময়দানে যে উটের মেজবান হয়েছিল, সেই উট এর গোশতগুলো তিতা হয়ে গিয়েছিল। ঠিক তেমনি এমন একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা, হযরতে উম্মে সালামা জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইম যাতা ইয়াউমিন বিনিসফিন নাহার। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি হঠাৎ করে সকাল বেলায়, আমি সকাল পেরিয়ে যখন দুপুর হলো, দুপুরের পরে আমি খাবার দাবার খেয়ে যখন আমি মদিনা মুনাওয়ারায় একটু বিশ্রাম নিচ্ছি, আমার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসলো।
আমি ঘুমের মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে গেলাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, আমরা স্বপ্ন যুগে একবার হলেও রাসূলকে দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগিতে একবার হলেও আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখার তৌফিক দেখ। সবাই জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই হাদিসের রাবী হচ্ছেন হযরতে উম্মে সালামা জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে আমার নবীকে দেখলাম। কেমন? আশা আশা গবরম। আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং চুল মোবারক এগুলা হলো একেবারে এলোমেলো। শুধু তা এলোমেলো নয়, মরুভূমির বালির উপরে গড়াগড়ি খেলে একটা মানুষের চুল দাড়ির মধ্যে যেমন ভাবে ধুলাবালি লেগে থাকে, এই ধরনের ধুলাবালি লাগানো। এমন অবস্থায় আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। একবার সবাই জোরে জোরে বলুন, আমার নবী সোনার মদিনায় আজ পর্যন্ত জিন্দা আছে না? না, কিয়ামত পর্যন্ত আমার নবী কবরের মধ্যে মরা না জিন্দা? আওয়াজ করে বলেন, মরা না জিন্দা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একেবারে দিনের যখন অর্ধেক দিন চলে গেল, আমি স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখলাম। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে চুল মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো, আর আমার নবীর চেহারাটা কিছুটা মলিন দেখলাম। বিয়াদিহি কারুরা, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা শিশি দেখলাম। ফিহা দামন, আমি দেখলাম রাসূলুল্লাহর সেই বোতল, অর্থাৎ হাতের মধ্যে যেই বোতল রয়েছে, শিশি রয়েছে, সেখানে কিছু আমি রক্ত দেখলাম। ফাকুলতু বিআবি আনতা ওয়া আম্মি মা হাযা, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনি রাসূলের কদমে কুরবান, আপনি রাসূলের কদমে আমার বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাতের মধ্যে শিশি, এই শিশির মধ্যে রক্তের মতো কি দেখা যায়? আমার দয়াল নবী বড় চমৎকার করে বলে, হাদা দামুল হুসাইন ওয়া আসহাবি। উম্মে সালামা, তুমি মনে করেছো আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় গেল, কুফার মানুষের দাওয়াতে গেল, এরা আমার নাতিকে মেহমানদারি করলো, এরা কুফার সারা মুসলিম জাহানের আমার নাতিকে আমির বানালো এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি সেখানে সসম্মানে আছে। ও উম্মে সালামা, তুমি জানো না আমার নাতি কুফার মধ্যে কুফার মানুষের দাওয়াতে গেছে। দাওয়াতে যাওয়ার পরে যে শিয়ারা আমার নাতিকে চিঠি লিখে, হাজার হাজার চিঠি লিখে দাওয়াত দিয়েছিল, এরা ঘরের ভিতর আত্মগোপন করলো। এরা আমার নাতিকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে ওই যে কারবালার ময়দানে যখন পানি বন্ধ করে দেওয়া হলো, একজন ঘর থেকে বের হয় নাই। আর ওই ইয়াজিদের সৈন্য 22,000 খারেজি শিয়ারা দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে ঘরের মধ্যে ঢুকে গেল, আর খারেজিরা আমার নাতি ইমাম হোসেনকে কয়েকদিন পর্যন্ত পানি ছাড়া কারবালার ময়দানে বন্দী করে রাখলো। এরপরে উম্মে সালামা, তুমি শোনো, আজকে দুপুরের পরে, আজকে একেবারে যখন দিনের অর্ধেক চলে গেল, আমার হোসেনকে তারা গলার উপরে ছুরি চালিয়ে আলী আসগর, আলী আকবর সহ এরা মাথার থেকে শরীরটাকে আলাদা করে দিয়েছে। আমি রাসূল মদিনায় থাকতে পারি নাই, আমি নবী মদিনা থেকে সরাসরি কারবালার ময়দানে হোসেনের রক্তগুলা সংগ্রহ করার জন্য আমি কারবালার ময়দানে চলে গেলাম। একটু মহব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলো না কেন, আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এখন আপনি যদি বলেন রাসূলের ক্ষমতা নাই, তাহলে এটা কি আসলে রাসূলের সাথে বেয়াদবি হলো নাকি আল্লাহর সাথে? আমার নবীকে মদিনা মুনাওয়ারা থেকে কারবালার ময়দানে সশরীরে আসার ক্ষমতা দিয়েছেন আল্লাহ।
একটু মহব্বতের সাথে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীকে ক্ষমতা দিয়েছে, আরেকবার বলেন কে দিয়েছে? আল্লাহ। এখন কেউ যদি বলে নবী আসতে পারে নাই, তিনি কিভাবে আসছে, তাহলে আপনি কি আসলে মূলত এটা মিশকাতের মধ্যে আছে, এই মিশকাত হাদিসের কিতাবটা আমরা সবসময় মাহফিলে বলি, এই মিশকাত হাদিসের কিতাবটা সুন্নি মাদ্রাসায়ও আছে, কওমি মাদ্রাসায়, ওহাবি মাদ্রাসায়ও আছে। তাহলে বোঝা গেল যদি মিশকাতে এই হাদিসটা থাকে, তাহলে বোঝা গেল নবী তিনি যিনি ইন্তেকালের 51 বছর পরেও রওজাত থেকে বের হয়ে মদিনা থেকে ইরাকে কারবালার ময়দানে আসার ক্ষমতা আছে। এই জন্য অন্তর থেকে একবার জোরে জোরে বলেন মারহাবা। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওয়ালাম আযাল আলতাকিতুহু মুনযুল ইয়াওম ফাউসি যালিকাল ওয়াক্ত ফাজিদু কতলা যালিকাল ওয়াক্ত। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন বললেন এই শিশির মধ্যে আমি হুসাইন এবং হুসাইনের সঙ্গীদের রক্ত রাখলাম, এই কথা বলার পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমার নবী বলে, ও উম্মে সালামা শোনো, আমি নিজেই কোন ফেরেশতা দিয়ে নয়, কোন ফেরেশতা দিয়ে নয়, জিবরাইলের মাধ্যমে নয়, মিকাইলের মাধ্যমে নয়, ইসরাফিলের মাধ্যমে নয়, কোন ফেরেশতার মাধ্যমে নয়, আমি নিজেই রক্তগুলা শিশির মধ্যে আমি নিজেই ঢুকিয়েছি। আওয়াজটা হয়নি, আরো জোরে। আলতাকিতুহু মুনযুল ইয়াওম, আজকে দিনে এই আজকে যতক্ষণ পর্যন্ত আমি কারবালার মাঠে ছিলাম, আমি নিজের হাতেই রক্তগুলো এখানে বোতলের মধ্যে নিজে ঢুকিয়েছি। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? কোন সাধারণ মানুষে বলেছেন নাকি রাসূল বলেছেন? বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন জানেন? আমার নবী যখন বললেন আমি নিজেই কারবালার ময়দানে গেলাম, আমি আমার নাতির শরীরকে আমি বুকের সাথে লাগালাম, আমি সেখানে গড়াগড়ি দিলাম এবং সেই রক্তগুলো আমি আস্তে আস্তে করে বোতলের মধ্যে ঢুকাইলাম। উম্মে সালামা কেন ঢুকাইলেন, কেন ঢুকাইলেন? খোদার কসম করে বলি, এই রক্ত মোবারক কিয়ামতের ময়দানে আমার নবীজি উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে পেশ করবে। এজন্য ইমাম হোসেইনের শাহাদাতের কারণে, একটু জোরে বলুন, আমরা যদি আমাদের যদি নাজাতের উসিলা হয়, তাহলে আমরা সবাই কারবালার স্মরণ, ইমাম হোসেইনের শাহাদাতের স্মরণ আমরা করতে চাই কি চাই না? যারা করে না তারা ইয়েজিদের সাথে থাকবে, আমাদের তাদের সাথে মারামারি করার কোনো দরকার নাই, আর আমরা থাকবো ইনশাআল্লাহ হোসেইনের সাথে। একটু সবাই জোরে জোরে বলেন না কেন ইনশাআল্লাহ। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি তো স্বপ্নে দেখেছি, দেখার পরে আমি কি করেছি, আমি উঠে গেছি ঘুম থেকে ওঠার পরে আমি হিসাব করে দেখলাম, পরবর্তীতে মিলিয়ে দেখলাম যেদিন ইমাম হোসেন শহীদ হয়েছে সেদিনেই আমি স্বপ্নটা দেখেছি। একটু জোরে বলবেন না মারহাবা। এবারটা আমি আরেকবার বলছি, যারা মাদ্রাসার ছাত্ররা আমার মিডিয়ায় আলোচনা শুনবে, তোমরা সেটা সুন্দর করে মিশকাতের সাথে মিলিয়ে দেখবে। তিনি কি বলেন? ফাউহসি, আমি হিসাব করলাম, যালিকাল ইয়াওম, সেদিন, আল যালিকাল ওয়াক্তা, সেই সময়, ফাআজিদু কদলা যালিকাল ওয়াক্ত, আমি মিলিয়ে দেখলাম, স্বপ্নে দেখলাম যে সময়ে ইমাম হোসেন শহীদ হয়েছে সেই সময়ে। চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি স্বপ্ন দেখলাম যে সময়ে ইমাম হোসেন শহীদ হয়েছেন সেই সময়ে, সেই দিনে। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। বলেন, নাতির সাথে নানার সম্পর্ক আছে না নেই? ইনশাআল্লাহ কারবালার ময়দানে যেমন নানা নাতিকে দেখার জন্য এসেছে, নিশ্চয় হাসরের ময়দানেও নাতির সাথে নানা থাকবে। একটু জোরে বলেন ঠিক কিনা? এজিদের সাথে কোনোদিন আমার নবী থাকতে পারে না, আর যার সাথে নবী থাকবে না সে কোনোদিন বেহেশত দেখতে পারে না। আসুন এরপরে কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে এজিদ বাহিনী রওনা দিল কোন দিকে? কারবালার ময়দান থেকে কুফার দিকে। কুফার গভর্নর যে, তার নাম হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নেওয়া হচ্ছে। কেন? কারণ আমর বিন সাদ চিন্তা করলো, আমি তো 22,000-এর সেনাবাহিনীর সেনাপতি, আমি যদি এখন মাথাটা ইমাম হোসেনের কাছে নিয়ে না যাই, যদি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যদি হোসেনের মাথা নিয়ে না যাই, তাহলে সে বিশ্বাস করবে না
বিশ্বাস না করলে আমার বেতন বাড়ায় দিবে না। একটু চিল্লায় বলেন তো নাউজুবিল্লাহ। সবাই বলুন দেখি, রিজিকের মালিক কে? আওয়াজ করে বলতে হবে, রিজিকের মালিক কে? দেখেন কত বড় মানুষ, টাকার জন্য ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে। আমরা হুজুররা যখন, আলেম ওলামারা যখন এই কথাগুলো বলে, অনেকে বলে যে আলেম ওলামারা রাজনীতি করে, বলে কি বলে না? এক কথা বলে কি বলে না? এগুলো অসম্ভব কিছু নয়। নবী দুনিয়ার থেকে যাওয়ার 50 বছরের মধ্যে, নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার 50 বছরের মধ্যে যদি এত বড় সন্ত্রাসী সৃষ্টি হতে পারে, বর্তমান সময়ে যদি কেউ নবীর আদর্শের সৈনিককে জবে করে দেয়, কষ্ট দেয়, জুলুম করে, নির্যাতন করে, রাস্তায় বের হতে না দেয়, অধিকার হরণ করে, আছে যে হওয়ার কিছু আছে? কারণ রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়ার 50 বছরের মধ্যে যদি এত বড় ঘটনা হতে পারে, এখন এর চাইতে বড় বড় সন্ত্রাসী থাকতে পারে কি পারে না? এজন্য আমরা সব সময় সন্ত্রাসের পক্ষে নয়, আমরা জালেমের পক্ষে নয়, আমরা মজলুমের পক্ষে, আমরা শহীদের পক্ষে। কারণ শহীদের পক্ষে, মজলুমের পক্ষে রাসূল আছে, আল্লাহ আছে, ইমাম হোসেন আছে। একটু মহব্বতের আওয়াজ জোরে বলেন মারহাবা। আওয়াজটা জোরে দিয়ে বলেন মারহাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হলো কারবালার ময়দানে, ইমাম হোসেনের শরীর আছে না নেই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নেই? ইমাম হোসেনের শরীর মোবারক কারবালার ময়দানে পড়ে আছে। এটা আমি এই আলোচনাটা করতাম না, আমি আরেকটা সাবজেক্ট ওদেরকে নির্ধারণ করে দিয়েছিলাম। এই যে 10 দিন 10টা প্রধান বক্তার যে আলোচনার বিষয়, সেটা আমি নিজে লিখে দিয়েছি। আমাকে হাফেজ আব্দুল কাদের বলছে 10 দিন 10 জনকে 10টা সাবজেক্ট দেন। আমি 10 জনের জন্য 10টা সাবজেক্ট 10 জনকে নির্ধারণ করে দিয়েছি। আমি নিজের জন্য একটা নির্ধারণ করেছিলাম, এরা বলছে না, আপনি কারবালার ময়দানে ইমাম হোসেনের সর মোবারকের কারামত এবং ঘটনার পরের গুলো বলবেন। সেজন্য আমি বলছি, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? একটু মনোযোগ রাখবেন। যখন কারবালার ময়দান থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক যখন নিয়ে যাওয়া হলো, এই সময় হঠাৎ করে দেখা গেল সন্ধ্যা যখন হলো, শুনশান নীরব যখন হয়ে গেল, সেই কারবালার ময়দান থেকে হঠাৎ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বসছে সব সুন্নি, কিন্তু চিন্তাধারা, চেহারা, শুরুতে সিস্টেম সব ওয়াহাবির মতো। ওয়াহাবি সুন্নি হয়ে যার, তোমার হলো ওয়াহাবির জন্য। একটু মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে গেছে কারবালার ময়দানে, কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। বলে না কিসের আওয়াজ? কান্নার আওয়াজ, কোন মানুষের নয়। কারণ ইমাম হোসেনের নানা যেমন মানুষের নবী, ইমাম হোসেনের নানা জিন জাতির নবী। সুবহানাল্লাহ বলে না কেন? জিনের মধ্যে রাসূলের উম্মত আছে না নেই? ফেরেশতা, মানুষ। আমার নবী হচ্ছেন, জোরে বলেন, রাহমাতুল লিল আলামিন। একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মাথা মোবারক যখন নিয়ে যাওয়া হলো কারবালার ময়দানে, শরীর আছে না নাই? শরীর কি মাটি না নূর? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। সেই শরীর মোবারক যখন কারবালার ময়দানে পড়ে আছে, খুব দ্রুত একটা একটা বলে ফেলে, অনেক আলোচনা আছে। হঠাৎ করে কারবালার মাঠের মধ্যে একটা আওয়াজ শোনা গেল। কি শোনা গেল? আওয়াজ শোনা গেল। কাঁদতেছে। কারা কাঁদতেছে জানেন? মানুষে 22,000 সৈন্য মিছিল করতেছে ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে, আর কাঁদতেছে জিন। বল, কাঁদতেছে কে? জিন। কাঁদতেছে কি বলে? আবু নুআইম তিনি এই কথাগুলো এনেছেন, এবং সিরুশ শাহাদাতাইনের মধ্যেও আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও এই ইবারতগুলো রয়েছে। মাসাহান নাবিয়্যু জাবিনাহু ফালাহু বারিকুন ফিল খুদুদ। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। মাসাহান নাবিয়্যু জাবিনাহু, ওই জিন জাতি চিৎকার করে কান্না করে করে বলেন, এই যে ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে যাওয়া হলো, তীরের মাথায় নেওয়া হলো, যার শরীর কারবালার ময়দানে পড়ে আছে, তিনি এমন একজন হোসেন, যার কপালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাত মোবারক দিয়ে নয়, আমার নবী ঠোঁট মোবারক দিয়ে
যার কপালে হাজার হাজার বার চুমা দিয়েছে। শুধু তা নয়, ফালাহু বারিকুন ফিল খুদুদি, যার দুই গালের মধ্যে, যার কপালের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আছে। শুধু তা নয়, আবাওয়াহু ফি উলিয়া কুরাইশ ওয়াজাদুহু খায়রুল জুদুদি। শুধু তা নয়, ইমাম হোসেন এমন একজন মানুষ যার বাপ এবং বাবা হচ্ছে কুরাইশের শ্রেষ্ঠ মা বাবা। একবার সবাই জোরে জোরে বলুন, ইমাম হোসেনের নানার মতো কোন নানা কি দুনিয়াতে আছে? এবার বলেন, ইমাম হোসেনের মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা হয় এমন কোন মহিলা আছে? ইমাম হোসেনের বাবার সাথে তুলনা হয় ওই এমন মানুষ ওই সময়ে কারবালার 61 হিজরির মধ্যে এমন কোন মানুষ ছিল না যে মানুষটার বাবা ইমাম হোসেনের বাবার সাথে তুলনা হতে পারে। এমন কোন মানুষ ছিল না যার মার সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনা হতে পারে। এইজন্য জিন জাতি চিৎকার করে বলে, আবাওয়াহু ফি উলিয়া কুরাইশ, যার মা বাবা কুরাইশের শ্রেষ্ঠ মা বাবা, ওয়াজাদুহু খায়রুল জুদুদি, আর যার দাদা হলো পৃথিবীর, যার নানা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নানা। ওয়াজাদুহু খায়রুল জুদুদি, যার নানা হলো শ্রেষ্ঠ নানা। বলেন, যার নানা হলো শ্রেষ্ঠ নানা। তো এই আরবি ইবারত, এটা আমরা আপনাদেরকে বলেছি, আপনাদেরকে তো বাংলাটা বলে দিয়েছি, তা আপনারা আরবি শুনে মজা পান নাই। কিন্তু মাদ্রাসার একটা ছেলে, সে যদি ওয়াহাবি মাদ্রাসায় পড়ে, সে যদি আরবি গ্রামার শিখে, আমার আলোচনা যখন শুনবে, মাসাহান নাবিয়্যু জাবিনাহু ফালাহু বারিকুন ফিল খুদুদি আবাওয়াহু ফি উলিয়া কুরাইশ ওয়াজাদুহু খায়রুল জুদুদি, বলবে ফুরকান কাদরি কি বললো? একটু দেখি আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখি, একটু সার্চ করে দেখি, ইন্টারনেটে হলেও দেখি। যখন এটা দেখবে তখন আশ্চর্য হয়ে বলবে, আরে আমাদের উস্তাদরা আমাদেরকে কি বলেছে? হুসাইনের জন্য তো মানুষ পাগল, হুসাইনের জন্য তো জিন জাতি পাগল, হুসাইনের জন্য মহব্বত তো আসমান ও জমিন সকলের মধ্যে আছে। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। শয়তান সারা, একটু জোরে বলুন, কি সারা? শয়তান একজন সারা। আরেকবার বলেন, শয়তান একজন সারা। সবার অন্তরে হুসাইনের মহব্বত আছে না নেই? এইজন্য সবাই একবার জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, ইয়া আলী। আওয়াজ করে, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন। আবার ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন। দুইবার, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া হুসাইন। একবার জোরে জোরে বলেন না মারহাবা। কারণ সুন্নিদের স্লোগান শুধু হোসাইন নয়, সুন্নিদের স্লোগান কি? ইয়া হাসান, ইয়া হুসাইন। এটা মনে রাখবেন। এই বছর আমরা এই কথাগুলো প্রত্যেক বক্তা বলবে। ইয়া হাসান, ইয়া হুসাইন কেন বলবে জানেন? কারণ শিয়ারা শুধু ইমাম হোসেন হোসেন করে, ইমাম হাসানের নামও নেয় না। আপনাদেরকে শোনানোর জন্য মাঝে মধ্যে নেই। এই জন্য ভাইরা আমার, কত চমৎকার করে আরবি ইবারতটা আমি বললাম। যারা আরবি জানে তারা বুঝতে পারবে সুন্নিদের পক্ষে কোরআন হাদিস আছে না নেই? কিতাব, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, যেগুলো শুধু ইহুদিদের কাছে বেচা গেছে তারা ছাড়া ১৫০০ বছর আগে পর্যন্ত যত আলেম, যত মুফতি, মুহাদ্দিস সবাই সুন্নি, সবাই হোসাইনি। একটু জোরে বলেন, সবাই কি? এজিদি কেউ নেই। এজিদি হচ্ছে যেগুলো ইহুদিদের কাছে, নজদিদের কাছে বেচা গেছে শুধু সেগুলো। একটু জোরে বলেন, ঠিক না? এই আরবি কবিতার বড় চমৎকার করে উর্দুতে চাল্লান অনুবাদ করা হলো। ইসি জবি কো নবী নে চুমা থা, ইসি জবি কো, আমি যে বললাম আল্লাহ রাসূল ঠোঁট দিয়ে এই কপালে চুমা দিয়েছে, এটা উর্দুতে কিভাবে বলেছে দেখেন। ইসি জবি কো নবী নে চুমা থা, थी चमक क्या ही उसके चेहरे पर, उसके माँ बाप बरतरे कुरैश, उसका नाना जहां से बेहतर, बलगल उला बिजमालिही हसनत जमीउ खसालिही। আমার বাইরে মনোযোগ। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মুবারক 3 দিন ছিল। এই 3 দিনে পৃথিবীর কোনো মানুষ সাহস করে নাই ইমাম হুসাইনের শরীর মুবারক
কারবালার ময়দানে একটু জানাজা পড়িয়ে দাফন করবে, কেউ সাহস করে নাই। কারণ এরা চিন্তা করলো রাসূলুল্লাহর নাতিকে যারা এইভাবে জবাই করে দিতে পারে, আবার মাথা কেটে নিয়ে যেতে পারে, ইমাম হোসেন কি এইভাবে শরীরের উপরে গোড়া ছাড়াই দিতে পারে, আলী আসগরের বুকের মধ্যে যারা তীর মারতে পারে, এরা আমাদেরকে যে কোনো সময় সন্তান সন্ততি সহ একসাথে জবাই করে দিতে পারে। এই কারণে কেউ এই জন্য ভয়ে কেউ বের হয় নাই। সবাই একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছে। যখন বুঝতে পারলো এজিদিরা কারবালার ময়দানের আশেপাশে আর নাই, তখন ওই কারবালার ময়দানের আশেপাশের গ্রামের মানুষরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে জানাজা পড়াইয়া দাফন করে দিয়েছে। একটু জোরে জোরে বলেন মারহাবা। ইমাম হোসেনের কবরের উপরে মাটিকে উঁচু করে তো দিবে দূরের কথা, বরং এরা নিজেরাই অন্যান্য মরুভূমির বালুর সাথে সমান করে দিল, কোনো চিহ্ন রাখলো না। এরা চিন্তা করলো মাথা তো নিয়ে গেছে, আবার ইয়েজিদ যদি বলে শরীরও নিয়ে আয়, তাহলে তো আবার শরীরের সাথেও বেয়াদবি করবে। এই কারণে তারা এমন ভাবে কবর দিল, কবরের উপরের মাটির কোনো চিহ্ন রাখে নাই। ধুধু মরুভূমি, কারবালার তীরে, একেবারে মরুভূমিতে খালি মাঠের মধ্যে এমন ভাবে কবর দিল যেন বোঝা না যায় কোথায় কবরটা আছে। ইয়েজিদ বাহিনী যেন বেয়াদবি করতে না পারে, আবার লাশ মোবারক তুলতে না পারে। ইমাম হুসাইনের লাশ মোবারকের উপরে, শরীর মোবারকের উপরে, লাশ আমরা বলবো না, জিন্দা হুসাইনের শরীর মোবারকের উপরে যেভাবে ইয়েজিদিরা ঘোড়া চালিয়ে দিয়েছে, ওট চালিয়ে দিয়েছে, যে কোনো সময় আবারও বেয়াদবি করতে পারে, এজন্য তারা কোনো ধরনের চিহ্ন রাখে নাই। কিন্তু আল্লাহর কি হুকুম, এই রহমতের বৃষ্টি হঠাৎ করে কারবালার ময়দানে শুরু হলো। যখন 3 দিন পরে কবর দেওয়া হলো, এরপর থেকে রহমতের বৃষ্টি শুরু হলো। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 40 দিন এমন ভাবে বৃষ্টি হয়েছে। কোথায় মাটি কোড়া হয়েছে, কোথায় কবর দেওয়া হয়েছে, আর কোথায় কবর আছে কোথায় নাই, কোনো চিহ্ন পর্যন্ত রাখা হয় নাই। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একেবারে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে এমন একটা অবস্থায় সবাই আশ্চর্য হয়ে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 40 দিন। একটু জোরে বলনা, কয় দিন? লাগাতার 40 দিন বৃষ্টি হলো। মনোযোগ রাখবেন, 40 দিন বৃষ্টি হওয়ার পরে সেখানকার একেবারে মরুভূমির বালিগুলা সব সমান হয়ে গেল, উঁচু নিচু বুঝার একটু জোরে বলেন কোনো উপায় নাই। এমন সময় একটা আরাবি মানে বেদুইন এসেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক এখানে রেখে গেছে। এজিদিরা মাথা মোবারক তো নিয়ে গেছে। এক আরাবি, অনেক দূরের মানুষ, আশিকে রাসূল, আহা কোনদিন রাসূলকে দেখে নাই, চিন্তা করেছিল মদিনা থেকে মক্কায় হোসেন গিয়েছে, মক্কা থেকে হোসেন গুফা এসেছে, যে কোনো একদিন সময় নিয়ে আমি একটু ইমাম হোসেনকে দেখব, হোসেনের জিয়ারত করব। ইমাম হোসেনের চেহারা, ইমাম হোসেনের শরীর মোবারক নানার সাথে নাকি বেশি মিল, আমি একটু দেখে আসব। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় আশা ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে শুনতে পেল না না, রাসূলের নাতিকে আদর করা হয়নি, তার জন্য সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়নি, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হয়নি, বরং পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কুকুর বিড়ালের জন্য পর্যন্ত পানি খোলা ছিল, হোসেন এবং তার পরিবারের জন্য বন্ধ ছিল। শুধু তা নয়, তৃষ্ণায় পানি পানি করতে করতে বাচ্চারা ছটফট করেছে, 1 ফোঁটা পানি এজিদিরা দেয় নাই। শুধু তা নয়, ইমাম হোসেনকে জবেও নাকি করে দিল, আবার মাথা মোবারক নিয়ে গেল। আরাবি চিন্তা করলো শরীর মোবারক যদি গ্রামের মানুষরা কোথাও দাফন করে, আমি অন্তত কবরটা দেখব। আর সেই কবরে গিয়ে একবার আসসালামু আলাইকা ইয়া হুসাইন বলে আমি রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনের কবরে গিয়ে আমি একটা প্রাণ ভরে সালাম দিয়ে দেব। এই চিন্তা করে ওই মানুষটা কারবালার ময়দানে গেল। কারবালার ময়দানে যাওয়ার পরে গ্রামের মানুষ, আশেপাশে যারা আছে তারা সবাই আশ্চর্য হয়ে গেল। একটা মানুষ ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করে, তোমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক তোমরা কি করেছো বলো। এরা সবাই ডাক দিয়ে বলে, আমরা কি করব, 3 দিন পরে এখানে হোসেনকে আমরা দাফন করে ফেলেছি, কিন্তু দাফন করার পরে 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে কবরের চিহ্ন পর্যন্ত চলে গেল, যার কারণে আমরা জানি না ইমাম হোসেনের কবরটা কোথায়। গ্রামের মানুষ জানে, জানার পরেও ইচ্ছা করে মিথ্যা কথা বলতেছে, শুধু রাসূলুল্লাহর নাতি
নাতি ইমাম হোসেনের শরীরের সাথে কোন ধরনের যাতে বেয়াদবি না হয়, ওই লোকটা হয়তো ইয়াজিদের গুপ্তচর হতে পারে, এই লোকটা হয়তো উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীর লোক হতে পারে, অথবা ইয়াজিদের লোক হতে পারে। এই সন্দেহ করে তারা মিথ্যা কথা বলল। এই ময়দানের মধ্যে কোথায় তাকে দাফন করা হলো আমরা জানি না, কবরের চিহ্নটা আমাদের কাছে নাই। মিথ্যা কথা বলার পরে তারা মনে করলো ওই আরাবি সেখান থেকে চলে যাবে। আরাবি কি করলো, আস্তে করে ওই মাটির মধ্যে বসে গেল। এরপরে ছোট বাচ্চার মতো হামাগুড়ি দেওয়া শুরু করলো। একটা বিড়াল, একটা প্রাণী যেমন খাবার খাওয়ার জন্য এইভাবে নাক দিয়ে শুকে কোথায় কি পাওয়া যায় সেইভাবে ইমাম ওই আরাবি বলো, আমি তো ইমাম হোসেন আওলাদ রাসূলের দরবারের কুকুর, আমি একটু নাকটা লাগাইয়া মরুভূমির মধ্যে খুঁজতেছি কোথায় আমার নবীজির ঘাম মোবারকের, আমার নবীজির ঠোঁট মোবারকের, আমার নবীজির শরীর মোবারকের সাথে যার শরীর লেগেছে, আমার নবীর নূরানি রক্ত যার শরীরে আছে, তার শরীরটা কোথায় আছে আমি একটু জানার জন্য আমি নাক দিয়ে কারবালার ময়দানের একটু জোরে বলেন আল্লাহু আকবার, আমি ঘ্রাণ নিচ্ছি। এইভাবে ঘ্রাণ নিতে নিতে সবাই বললো ও মনে হয় পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। এত বিশাল কারবালার ময়দান, কোথায় কোথায় ইমাম হোসেনের কবর, সে কিভাবে খুঁজে বের করবে? সে বলল তোমাদের বলার দরকার নাই, আমি খুঁজে বের করে ফেলবো। এভাবে ঘ্রাণ নিতে নিতে এভাবে একটু মাটি নেয়, নাকে লাগায়, মাটি নেয়, নাকে লাগায়, নিজে নাক লাগিয়ে মাটিতে ঘ্রাণ নেয়, শুকে এভাবে নাক লাগিয়ে নিতে 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 যেখানে ইমাম হোসেনের কবর আসলো সেখানে বলল, হঠাৎ করে এইভাবে বুকের সাথে জড়িয়ে রাখলো, নিজে উপর হয়ে কবরের উপরে পড়ে গেল। কবরের উপরে পড়ে গিয়ে বলল, এ কারবালার গ্রামের মানুষ, তোমরা আমাকে এজিদি মনে করেছো? আমাকে তোমরা উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীর সদস্য মনে করেছো? তোমরা মনে করেছো আমি লাশটা তুলে নিয়ে আবার এজিদকে দিয়ে দেব? আরে না না, আমি তো অনেকদিন আগের থেকে ইমাম হোসেনের চেহারা দেখার জন্য পাগল ছিলাম, সময় পাই নাই। এখন শুনেছি তাকে নাকি শহীদ করা হলো, আমি চেয়েছিলাম একটু রওজা পাকে গিয়ে সালাম দেব। তোমরা আমাকে সন্দেহ করেছো, তোমাদের সাহায্য আমার প্রয়োজন নেই। আমি আমার নিজের নাককে কাজে লাগালাম, কারণ হাদিসে পাকে আছে রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিন রিহিল মিসকে, মিসকে আম্বরের চেয়েও আরো বেশি দামি হলো আমার নবী ইমাম হোসেনের নানার গাম মোবারকের সুগন্ধি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেনের শরীরে রাসূলের সেই ঘাম মোবারকের ঘ্রাণ আছে না নেই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নেই? সেজন্য আমি দেরি না করে ঘ্রাণ নিয়েছি। আমি বুঝতে পেরেছি তোমরা সবাই চেয়েছো গোপন করতে, কিন্তু আমি বুঝতে পেরেছি এই মাটিতে ইমাম হোসেন শায়িত আছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা। এই ঘটনা যদি আল বিদায়া ওয়ান নিহায়াতে থাকে এবং আমরা যদি তাদেরকে দেখাই দিই, এখন যারা বলে কবরের মাজারের উদ্দেশ্যে সফর করা হারাম, একটু নাউজুবিল্লাহ ধরে বলেন না, এমন কিছু কুলাঙ্গার আছে না নেই? আপনাদের এখন নাই, হয়তো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বের হবে যারা বলবে শুধু মাজার নয়, শুধু আমিনুল্লাহ শাহর মাজার না, শাহজালাল শাহ পরান না, বরং মদিনা শরীফেও নাকি নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে, রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করাও নাকি হারাম। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি ঈমানদার না শয়তান? চিল্লায়ে বলেন ঈমানদার না শয়তান? এই শয়তানগুলোর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করার দরকার আছে না নেই? এখন দেখেন, কবর আল্লাহ রাসূলের রওজা মোবারক জিয়ারত করার জন্য সারা পৃথিবীর থেকে সমস্ত ওলি, গোস, কুতুব, আবদাল, গোসবাগ থেকে খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে সবাই যায়। এখনো ঈমানদাররা রাসূলের রওজা মোবারকে যায়। সেই রওজা মোবারকের জিয়ারতকে হারাম ফতোয়া দিয়েছে আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আপনি যখন রওজা মোবারক জিয়ারতের ফজিলতের হাদিসগুলো বলবেন, মদিনার জিয়ারতের ফজিলতের হাদিসগুলো বলবেন, কবর জিয়ারতের হাদিসগুলো তখন বলবেন, তখন বলবে এটা মাজার পূজারি। নাউজুবিল্লাহ বলেন। যারা মদিনা শরীফের রওজা মোবারক জিয়ারতকে যারা মাজার পূজারি বলে, বিভিন্ন আল্লাহর ওলির কবর জিয়ারত কারীদেরকে যারা মাজার পূজারি বলে, এরা কি মুসলমান না ইহুদি দালাল? সব একসাথে বলেন, এরা কি কখনো মুসলমান হতে পারে? কারণ মুসলমানের ছেলে কোনদিন মুসলমানকে, সুন্নিকে, আশিকে রাসূলকে, আল্লাহর ওলির ভক্তকে জোরে বলেন মাজার পূজারি বলতে পারে না। তো ওই মানুষটা ইমাম হোসেনের রওজা মোবারকে গিয়ে ভক্তি ভরে সালামও দিল। সালাম দেওয়ার পরে সুন্দর করে
বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। এরপরে তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে স্পষ্টভাবে রয়েছে সেই দিন রাতের বেলা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে 30 দিন 40 দিন লাগাতার সেখানে রাতের বেলা জিন জাতিরা আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে ইমাম হোসেনের জন্য বিলাপ করেছে। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। জিন জাতিরা কি পড়েছে একটু শুনেন। আকারাত সামুদু নাকাতান ফাস্তাউসালু। সামুদ জাতি একটা ওটকে হত্যা করেছিল। কাকে? ওটকে। বলে না কাকে? ওটকে। একটা ওটকে হত্যা করেছিল। যে ওট হযরতে সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিকে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, শিরিক করিও না, তখন সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের কথা শুনে নেই। তখন তারা বলল তুমি যদি নবী হও তাহলে আমাদের একটা মুজিজা দেখাও। তো কি দেখাবো? বলে ওই পাথরের পাহাড় থেকে একটা ওট বের করো। তখন আল্লাহর হুকুমে পাথরের পাহাড় 2 ভাগ হয়ে গেল, সেখান থেকে একটা ওট বের হলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাথরের ভিতর থেকে ওট বের করতে পারে কি পারে না? সারাদিন আকাশে মেঘ ছিল না, রোদ, গরমে মানুষ কষ্ট পাচ্ছে। শহরে দেখি না, এখানে আসছিল কিনা জানি না, কত কষ্ট মানুষের। গরম গরম গরম, প্রতিদিন দোয়া, প্রতিদিন দোয়া। আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? তো একটু জোরে বলবেন না আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুষ্ক জমিনের মধ্যে ফসল তুলতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা শুষ্ক আসমানের মধ্যে মেঘ দিতে পারে কি পারে না? বলেন না হায়াতের মালিক কে? রিজিকের মালিক, বৃষ্টি দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক। একটু মহব্বতের সাথে আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য এগুলো মনে রাখবেন। ও বলতেছে ওট যখন বের হলো তখন কাফেরদেরকে বলা হলো, ওই সময় যারা সামুদ জাতি ছিল তাদেরকে বলা হলো তোমরা যেহেতু বলেছো আল্লাহ তাআলা পাহাড়ের ভিতর থেকে ওটটা দিয়েছে, তোমরা সেটাকে সম্মান করবে। জোরে বল না, কি করবে? সম্মান করবে। তখন তারা কি করলো? তারা ফাআকারুহা, তারা সেই ওটকে কি করে ফেললো? জবে করে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহ তাআলা এমন ভাবে তাদের উপরে গজব নাযিল করলেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিলেন? শেষ করে দিলেন। কাকে হত্যা করার কারণে? ওটকে। জোরে বলো না, কাকে? ওটকে। তো জিন জাতি সুন্দর করে কসিদাটা পড়তেছে। তো কসিদাটা মুখস্থ করলো কারা? ওই কারবালার গ্রামের আশেপাশের লোকেরা। লিখলো কে? বিভিন্ন কিতাবে আছে, তাহজিবের মধ্যে আছে, বিভিন্ন কিতাবে এটা আছে। তাহজিবুত তাহজিব কিতাবের 6ষ্ঠ খণ্ড 306 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিলাপ করতে গিয়ে জিন জাতিরা বলছে আকারাত সামুদু নাকাতান ফাস্তাউসালু। সামুদ জাতি ওটকে হত্যা করেছে। ওয়াজারাত সাওয়ানিহুম বিগাইরিল আসআদি, যার কারণে তাদের উপরে আল্লাহর কি নাজিল হয়েছে? গজব। ফাবানু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমু হুরমাতান। আশ্চর্য ব্যাপার হলো জিন জাতিরা চিৎকার করে কান্নাকাটি করে করে বলছে, আহা, রাসূলের নাতির সম্মান তো একটা উটের চাইতে 1000 গুণ বেশি। কি কম না বেশি? তো লাস্টে তারা বলছে ওয়া আজাল ওয়াল্লাহি, লাস্ট একেবারে শেষে বলছে ওয়াল্লাহি ইউমলি লিত-তুগাতিল জাহাদ। আল্লাহ তাআলা একটা উটকে হত্যা করার কারণে নবীর মুজিজাকে আল্লাহ সাথে সাথে গজব দিতে শেষ করে দিয়েছে। আর নবীর নাতিকে হত্যা করার পরেও আসমান থেকে ঠাডা এসে, গজব এসে, ভূমিকম্পে জমিন ধসে গিয়ে এরা ধ্বংস হয় নাই। কেন হয় নাই জানেন? এই না হওয়ার জন্য হুসাইনের নানা আরো 50 বছর আগে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী একদিন নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নামাজ। দীর্ঘক্ষণ যখন নামাজ পড়ছেন, আমার দিকে খেয়াল করুন, দীর্ঘক্ষণ নামাজ পড়ছেন। নামাজের সালাম ফিরানোর পরে কয়েকজনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব সময় কম ছোট ছোট কেরাত পড়েন কেন? কারণ তখনকার সময় এখনো মহিলারা নামাজে জামাত পড়া কি করা হয় না, নিষিদ্ধ করা হয় নাই। বাচ্চার মারা আপনার পিছনের কাতারে, পুরুষ সামনে, মহিলা কোথায়? পিছনে। এই বাচ্চার মারা বাচ্চা কষ্ট পাবে, এই জন্য আপনি ছোট কেরাত পড়েন। দুর্বল অসুস্থ মানুষ কষ্ট পাবে, ছোট কেরাত পড়েন। হ্যাঁ, বৃদ্ধ মানুষ কষ্ট পাবে, সেজন্য কি পড়েন? ছোট কেরাত পড়েন।
কিন্তু আজকে জোহর বা আসরের সময় আপনি কি করছিলেন, কেন এতক্ষণ লম্বা করলেন নামাজ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এতক্ষণ কি করেছেন? তখন আমার নবী বলেন, আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য দোয়া করেছি। তা আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইলাম, আমি বললাম, আল্লাহ আল্লাহ, আমার উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমি তো সবার নবী। সুবহানাল্লাহ। আমি সবার, আওয়াজ করে বলেন, আমি সবার নবী, আমি তো সবার নবী, আমার পরে তো আরেকজন নবী আসবে না। মুসা আলাইহিস সালামের পরে আরেকজন আসছে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের পরে কে আসছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসছে, কিন্তু আমার পরে তো আর কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত তো আমি সবার নবী, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আরেকবার বলেন, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, আমার উম্মত যদি এদের মতো অপরাধ করে বানর হয়ে যায়, শুকর হয়ে যায়, এরা যদি আসমান থেকে পাথর বর্ষণ হয়ে ধ্বংস হয়ে যায়, যদি নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো বন্যা এসে পানিতে ভেসে মারা যায়, যদি ভূমিকম্প হয়ে লূত আলাইহিস সালামের উম্মতের মতো যদি জমিনকে এভাবে উল্টায় দাও, করতে কওমে লূতরা জেরো জবর হয়ে যায়, আল্লাহ, আমার উম্মতের এই অবস্থা আমি সহ্য করতে পারবো না। আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার উম্মত ভুল করবে, ভুল করার পরেও তুমি সাথে সাথে শাস্তি দিও না, যদি শাস্তি দেওয়ার ইচ্ছা হয় তুমি একটু অবকাশ দিও, তওবা করার জন্য তাদেরকে সুযোগ দিও, কিয়ামত পর্যন্ত তওবা দরজা খোলা রাখিও, সূর্য পশ্চিমে ওঠার 1 সেকেন্ড আগ পর্যন্ত তওবার দরজা খোলা রাখিও। আল্লাহ আল্লাহ, এমন কি আমার নাতি, আমার কলিজার টুকরা, আমি তাকে কাঁধে নিয়েছি, তারা দেখেছে, আমি তাকে গলায় চুমা দিয়েছি, তারা দেখেছে, মাথা মোবারক থেকে কদমের তালু পর্যন্ত হোসেনকে চুমা দিয়েছি, আমি গোরা হয়ে হোসেনকে আমি চড়িয়েছি, সব দেখেছে, নামাজের সিজদায় এতক্ষণ দেরি করেছি তাও দেখেছে, তারপরও তারা আমার হোসেনকে জবে করবে, আমি কারবালার ময়দানে মদিনা থেকে এসে যাব তার রক্তগুলা শিশিতে জমা করার জন্য। আল্লাহ, তোমার তখন কুদরতি জজবা এসে যেতে পারে, আল্লাহ তুমি একটুখানি তুমি আমার হোসেনকে সবর দিও, আল্লাহ তুমি গজব দিও না, আল্লাহ তুমি গজব দিও না। হতেও তো পারে 22,000 সৈন্য, এরা যদি সবাই ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যাবে, কিন্তু তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার উম্মত বাড়বে কিভাবে, আমি কোথায় পাবো? এরা আমার হোসেনকে চিনে নেই, আল্লাহ এরা আমার হোসেনকে চিনে নেই। এমনও তো হতে পারে তারা মারা যাবে, ছেলেকে রেখে যাবে, ছেলেও মারা যাবে, নাতি আসবে, একদিন 10 বছর 20 বছর 50 বছর পরে হলেও এরা আমার নাতি হোসেনের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু কল্পনা করুন আল্লাহ রাসূল কেমন, কোন তুলনা আছে? সাধারণ আপনার নাতিকে কেউ থাপ্পড় দিছে, আপনি ফুরা ফাড়া সিল্লে ফাড়ায় ফেলতেছেন, আপনার ছেলের গায়ে কেউ হাত দিয়েছে, আপনি মামলা করছেন, আপনার গরু ছাগলের উপরে কেউ দা দিয়ে কোপ মেরেছে, আপনি মামলা করছেন, মেম্বারের কাছে যাচ্ছেন, আপনার বাচ্চাকে কেউ সাইকেল পায়ের উপরে তুলে দিয়েছে, আপনি মামলা করছেন, তার শাস্তি চাই। কিন্তু আমার আল্লাহ নবী আল্লাহর দরবারে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমি শাস্তি চাই না, আমি নগদ শাস্তি চাই না, একটু সুযোগ দিও, একটু সুযোগ দিও। এরা যদি না বুঝে তাদের ছেলেরা বুঝবে, তাদের নাতি হলেও বুঝবে, তাদের নাতিরাও যদি হুসাইনের জন্য চোখের পানি ফেলে কাঁদে, আমি হুসাইনের নানা গ্যারান্টি দিচ্ছি আমি তাদেরকে ফেলে জান্নাতে যাব না। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ইমাম, সেই নানার নাতি হচ্ছে ইমামে হুসাইন, একটু জোরে বলেন না ইমামে হুসাইন। তো ইমাম হুসাইনের তো জিনেরা বলতেছে, এই ইয়াজিদ বাহিনী তোমরা খুশি হইও না, ওট হত্যা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, তোমরা নবীর নাতিকে শহীদ করার বড় ধ্বংস হও নাই, মনে করিও না অনেক বেশি কাবিল, অনেক ক্ষমতা, অনেক সেনাবাহিনী, অনেক অস্ত্র শস্ত্র, এটা মনে করিও না। এই যে তোমরা এখন জিন্দা আছো, এটাও হোসেইনের নানার দোয়ার কারণে, এটাও হোসেইনের নানার দোয়ার কারণে।
একটু মনোযোগ রাখেন, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? তো এই কথা বলে বলে কাঁদতেছে কারা? কি মানুষ না জিন? একটু জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়ে নে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যে ইমাম হোসেনের নানা আমাদেরকে গুনাহ করার পরেও সাথে সাথে আসমান থেকে পাথর বর্ষণ, আগুন আসা, ভূমিকম্প হওয়া, এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করেছে, সেই ইমাম হোসেনের নানা রাসূলুল্লাহকে আমরা একটু স্লোগান দিয়ে সুরে সুরে ডাকতে চাই না? আওয়াজ করে বলেন না, ডাকলে কি আমার নবী কি বেজার হবে না খুশি হবে? দেখি সবাই আবেগ নিয়ে একসাথে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়ে নে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিন গো দেখা পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার একটা অভ্যাস হচ্ছে, আবার নিজের কথা নিজে বলা ঠিক না, অভ্যাস হচ্ছে এমনি বাংলাতে কথাগুলো আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারবো, কিন্তু আরবি ইবারত গুলো বলা এটা আমার অভ্যাস। এই কারণে কি আপনারা বিরক্ত? আরবি ইবারত, কবিতাগুলো, আরবি ইবারত গুলো উল্লেখ করা কোট করা অনর্গল বক্তারা বলতে পারবে, যে কোনো বক্তা আমিও বলতে পারবো, কিন্তু আরবি ইবারত গুলো বলা এটা আমার অভ্যাস। এই কারণে আপনাদের কি বিরক্তি লাগতেছে? এগুলো আপনাদের ফায়দা না হলেও ওই যে বললাম, যারা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে, এরা এগুলো যখন দেখে অনেক সময় ওয়াহাবিও কি হয়ে যায়, সুন্নি হয়ে যায়। একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন দরকার আছে না নেই? এই জন্য মনোযোগ রাখবেন। জিন জাতি কেঁদেছে ইমাম হোসেনের জন্য, যারা মানুষ হয়ে রাসূলের উম্মত হয়ে কলেমাওয়ালা হয়ে যারা নবীর নাতিকে শহীদ করে দিয়েছে। আরেকবার সবাই জোরে বলেন, এরা ঈমানদার না বেঈমান? এবার আসুন দুরারুল আসদাফ এবং নূরুল আবসার, নূরুল আবসার কিতাবের 206 নম্বর পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার একটা কথা আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে কারবালার ময়দানে ওনার শরীরে এসে, পাশে এসে একটা কাক, বলে নাকি কাক আসছিল, কাক এসে ইমাম হোসেনের শরীরের সাথে ঠোঁট লাগাইলো। কে লাগাইলো? আচ্ছা, ইমাম হোসেন আরেকবার বলেন তো, মরা না জিন্দা? আচ্ছা, তো জিন্দা এটা যদি মাটির থেকে ইমাম হোসেনের গ্রান পাওয়া যায়, জিন জাতি যদি হোসেনের পাগল হয়, কাকে ইমাম হোসেনকে চিনবে না? ওয়া রাসূলুন নাতিরে খাওয়াই নসিনিব না, খাওয়া ওয়াবিতুন বালা, সুবহানাল্লাহ, চিনবে না? আচ্ছা, তো এখন কাকে এসে দেখেন, এটা কাকে এসে আস্তে করে ইমাম হোসেনের শরীরের সাথে ঠোঁট লাগাইছে। কে লাগাইছে? এখন দূরে যারা কারবালার মাঠের মানুষ, আমি আপনাদেরকে বলেছি ঘটনা মনে রাখবেন, যোগ বিয়োগ মনে রাখবেন, দাড়ি কমা মনে রাখবেন, আগে পরে মনে রাখবেন। কি বলছিলাম? দাফন করছিল কয়দিন পর? সবাই জবাব না দিলে ওয়াজ ভুলে গেলে হবে না, জোরে বলেন কয়দিন পর? 3 দিন পর্যন্ত ওনার শরীর কোথায় ছিল? কারবালার ময়দানে। তো ওনার শরীরের মধ্যে নূরানি রক্ত মোবারক আছে না নেই?
আচ্ছা, ওনার শরীর ক্ষত বিক্ষত আছে না নেই? এখন একটা লাশ যদি পড়ে থাকে কোথাও, সিলে, শকুনে, ইগলে, যেগুলো মানুষের মাংস খায় আর কি, এগুলো এসে খাবে কি খাবে না? কাকেও খেতে পারে, বলে না কাকেও খেতে পারে। কিন্তু হোসাইন তো রসুলের নাতি, হোসাইন তো জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন। আরেক আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মরা বলে ধারণাও করিও না। সুবহানাল্লাহ বলে না কেন? তো তার প্রমাণ দেখেন, কাক এসে ঠোঁট লাগালো। আমি একটু তাড়াতাড়ি বলে দেই আপনারা, যাতে কাদের সাহেব এসে গেলে যাতে দেরি করতে না হয়। কি লাগাইলো? ঠোঁট। তো গ্রামের মানুষরা আশ্চর্য হয়ে গেছে না? আশ্চর্য, মানুষে এত বেশি জুলুম করলো ওনার সাথে, এখন কাক এসে গেছে। কি এসে গেছে? তাও আবার ওই দিন বিকেল বেলা। কি বেলা? বিকেল বেলা। এভাবে ঠোঁট লাগাচ্ছে, এরা দূরের থেকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখা গেল কাকটা ওনার শরীরের থেকে রক্তও খায় নাই, মাংসও খায় নাই, কিছু খায় নাই। ঠোঁটটা শরীরের সাথে এভাবে লাগিয়ে একটা উড়াল দিয়ে সোজা মদিনা মুনাওয়ারায় আমার নবীর রওজার সামনে গিয়ে একটা গাছের উপরে বসে গেছে। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? এটা বিশ্বাস হয়? এদুর শক্ত ঈমান আছে না? না একটু নরম নরম? একটু নরম নরম না ঈমান শক্ত আছে? আর কিছুই যদি আপনার মনে না হয়, অন্ততপক্ষে এটা চিন্তা করেন, একটা কাক এটা কিভাবে কথা বলবে? কাক এমনি আওয়াজ করতে পারে কি পারে না? এটা আজকে থেকে 100 বছর আগেও যদি কেউ বলতো, কেমনে সম্ভব? কাকে কেমনে এত মহব্বত দেখাতে পারে? কাকে কেমনে মদিনা চিনে? আমি বলবো ভাইয়ের আমার, এটা এখন অনেকে অবিশ্বাস করতে পারে। কাকের থেকে কেমনে আরবি কথা বের হতে পারে? এখন আমি ওর কবিতাটা বলবো, কাকে যে কবিতাটা আপনাদেরকে বলবো। এখন আপনাদের সামনে সবার কাছে কাছে পকেটে মোবাইল আছে না নেই? সে মোবাইলের মধ্যে অসংখ্য রেকর্ড আছে না নেই? এখন কথাগুলো কে বলেছে? মোবাইলে বলেছে না মানুষে বলেছে? ভাইরা ভাই, আমি বলতে চাচ্ছি, একটা লোহার টুকরা, চুম্বক, মানুষের তৈরি ডিভাইস, সেটা থেকে রেকর্ড করলে যদি আওয়াজ বের হয়, জোরে বলেন কি বের হয়? তাহলে আল্লাহর তৈরি একটা সৃষ্টি, কাকের ভিতরে যদি হোসাইনের মহব্বত আসে, একটু সবাই জোরে জোরে বলুন, সে আরবি কথা বলতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আসেন। তো হঠাৎ করে কাক ইমাম হোসাইনের শরীর মোবারকের সাথে ঠোঁট লাগিয়ে উড়ে গিয়ে কোথায় চলে গেছে? মদিনায়। একটু জোরে বলেন, কোথায়? মদিনায়। মদিনা যাওয়ার পরে বলল, ইন্নাল হুসাইনা ইউকতালু বিকারবালা। একটা গাছের উপরে গিয়ে বসলো। ওইখানে মদিনা মুনাওয়ারায় যে কয়েকজন ইমাম হুসাইনের পরিবারের সদস্য রয়ে গেল, তার মধ্যে একজন হচ্ছে ফাতেমা সুগরা। কিতাবের মধ্যে বলা হলো নাম কি? ফাতেমা সুগরা। ওই ফাতেমা সুগরা ঘরের বাইরে উঠানে বা দরজায় বসে বসে বাবা বাবা বলে কাঁদে, কারণ সে তো জানে না তার বাবার সাথে কুফার ময়দানে কি হলো। হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, তিনি কাঁদেন। এমন সময় কাক এসে গাছের ডালের মধ্যে বসে গেল। মনোযোগ, গাছের ডালে বসে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, ইন্নাল হুসাইনা ইউকতালু বিকারবালা। এ ফাতেমা সুগরা, তোমার বাবা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। এর কাছে গেলাম, তার শরীর মোবারকে নানা জানের খুশবু আমি নিলাম, আমার ঠোঁট আমি তার শরীরের সাথে লাগাইলাম। আমি তোমাকে এই সংবাদটা বলার জন্য আসলাম। আমি বললাম ইমাম হোসেন আর নেই। তখন ওই বাচ্চা মেয়েটা বলল, ক্বালাল ইমাম ফাকুলতু মা। যখন আমি ইমাম বললাম, তখন ওই মহিলাটা, বাচ্চাটা বলল, কোন ইমাম? কোন ইমাম আমাকে বলো। ক্বালা আল মুওয়াফিক লিস সাওয়াব। তখন কাকে বলল? আর কোন ইমাম? যে ইমাম সব সময় হকের পথে থাকে, যে ইমাম সব সময় হকের পথে থাকে। কুলতুল হুসাইন, আমি বললাম আর কেউ না, তিনি হচ্ছে তোমার বাবা হুসাইন। তোমার বাবা হুসাইন বিমাকালি মাহজুনিন আজাব,
ইন্নাল হুসাইনা বিকারবালা বাইনাল লাসিন্নাতি ওয়াজ যারাব আবকিল হুসাইনা বিআবরাতিন আবকি লিল হুসাইনি বিআবরাতিন তুরদিল ইলাহা মা সাওয়া। এমন সময় ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করে দিলেন। এরপরে ডাক দিয়ে বলে, এই গোরাবে কাক, কেন তুমি এসেছো? এমন সময় ডাক দিয়ে বলে, আবকি লিল হুসাইনি বিআবরাতিন তুরদিল ইলাহা মা সাওয়াব। এ ফাতেমা সুগরা, খোদার কসম করে বলি আমি হুসাইনের জন্য কাঁদি, কারণ হুসাইনের জন্য কাঁদলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কি বলতেছে? তুরদিল ইলাহা মা সাওয়াব। আমি যদি হোসাইনের জন্য চোখের পানি ফেলে কাঁদি, একটু দেখেন, একটু শুনুন তো, আমার দিকে খেয়াল করেন। আবকি লিল হুসাইন, আমি হোসাইনের জন্য কাঁদছি। বিআবরাতিন, আবরা মানে হচ্ছে চোখের পানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি চোখের পানি ফেলে কাঁদছি। কেন কাঁদছি? তুরদিল ইলাহা, এই চোখের প্রতিটা পানির ফোঁটা আল্লাহকে খুশি করে দিবে। এই আমি এখানে দেখতে পাচ্ছি, আলোচনা করছি, অনেকে এমনি গতানুগতিক শুনতেছেন, অনেকের ভালো লাগতেছে, কিন্তু চোখের পানি আসছে না। এমনও কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি যাদের চোখগুলো ভিজে উঠেছে, আস্তে আস্তে গড়িয়ে চোখের পানি পড়ছে হোসাইনের জন্য। কাঁদ বলে, আমি তো কাঁদ, আমি তো কাঁদ, কিন্তু আমি কাঁদছি কেন জানো? কারণ আমি জানি ওনার জন্য কাঁদলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এরপর আমার বাইরে মনোযোগ, কিতাবের মধ্যে বলা হলো সুম্মা ইস্তাকাল্লাল জানবিহি আল জানাহ। এই কথা বলার পরে আস্তে করে কাকটা এইভাবে পাকটা দুই দিকে দিয়ে, পাকাটা দুই দিকে দিয়ে মাটির মধ্যে পড়ে গেল। ফাতেমা সুগরা বলে, আমি মনে করেছি কাকটা গাছের ডাল থেকে নিচে নেমেছে। আমি কাছে গিয়ে দেখলাম ওই কাকটা আমার বাবা ইমাম হোসাইনের শোকে মারা গেছে। একটু জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখলাম ইস্তাকাল্লা বিহিল জানাহা ফালাম ইউতিক রাদ্দাল জওয়াব, ফালাম ইউতিক রাদ্দাল জওয়াব। আমি তাকে বললাম, এই কাক উঠো, বাকি কথা বলো। এখন আমার বাবা কোথায়, মাথা কোথায়, শরীর কোথায়, বাকি খবর বলো, একটু বলো। কিন্তু আমি কোনো জবাব পেলাম না। কাকের পাকাগুলো স্থির হয়ে গেছে, সে মাটিতে পড়ে। আমি দেখলাম তার শরীরে জান নাই। আমি বুঝতে পারলাম এই কাক আমার বাবার জন্য শোকে ইন্তেকাল করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সাথে বলুন, সমস্ত পশু পাখি প্রাণী 18,000 মখলুকাতের অন্তরের মধ্যে রাসূলের নাতি জান্নাতের কোটি কোটি যুবকের সরদারের মহব্বত সবার অন্তরে আছে না নাই? এজিদের অন্তরে আওয়াজ করবে, এজিদের অন্তরে, এজিদিদের অন্তরে নাই, এজিদের অন্তরেও নাই, এজিদিদের অন্তরেও। এজিদ তো চলে গেছে, এজিদি আছে। চিল্লা বলো না, আছে না নাই? এজিদ চলে গেছে, কিন্তু এজিদি যারা মুহররম মাস আসলে মিম্বরে দাঁড়িয়ে বলে এজিদের তেমন দোষ নেই। এজিদ কয় নাই, এজিদ বলছিল এমনি বাঁধি রাখবা, হ্যাঁ পানি টানি বন্ধ করে দিবা, কিন্তু জবে করতে বলে নাই তো। এজিদ তেমন বেশি খারাপ না। একটু নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? এই ধরুন ইনিয়ে বিনিয়ে নয় ছয় করে এদিক ওদিক ঘুরিয়ে ফেসিয়ে ফেসাই টেসাই এজিদকে বাঁচাইতে চায়। পৃথিবীর সব মোল্লা যদি এক জায়গায় আসে, খোদার কসম এজিদকে বাঁচাতে পারবে না। এজিদ মালউন, এজিদ জাহান্নামী, এজিদ কাফের, এজিদ জাহান্নামী, এজিদ সব হো, এজিদ হচ্ছে জানা হো, এজিদ হচ্ছে মালউন, এজিদ শয়তানের সাথে জাহান্নামে যাবে। কারণ খোদার কসম করে আওয়াজ করে একবার ডান হাত তুলে বলুন, একবার দুই হাত তুলে প্রাণ করে বলুন, ইমাম হোসেনের নানার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে না নাই? আরো জোরে বলেন আছে কি না? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া রাসূলুল্লাহ। যেই হোসাইনের নানার হাতে জান্নাতের চাবি আছে, সেই বেহেশতে কোনোদিন ইয়েজিদের গোষ্ঠী ঢুকতে পারবে।
আর আপনারা 10 দিন কাঁদতেছেন, 10 দিন না 1500 বছর থেকে আশিকা রাসূলরা কাঁদতেছে। আমার নবী মদিনা মুনাওয়ারায় এখনো কাঁদতেছেন হুসাইনের জন্য। সেই কান্না থামবে খোদার কসম। জৈনুল আবেদিনের নাম শুনেছেন? জৈনুল আবেদিন একমাত্র পুরুষ যাকে এই ইয়াজিদিরা শহীদ করে নাই, অসুস্থ ছিল, তিনি মাঠে নামেন নাই বলে চীন দেখিতে আর কখনো তিনি হাসেন নাই। তিনি বলেন, এমন একটা সিনারি আমি আমার চোখে দেখেছি, এই সিনারি দেখার পরে আমি আর হাসতে পারি না। আমি সেদিন হাসবো যেদিন আমার বাবা ইমাম হুসাইনের সাথে আমার হাউজে কাউসারের পারে দেখা হবে, যেদিন নবীজির কোটি কোটি উম্মত আমার বাবার রক্তের উসিলায় জান্নাতে যাবে। আমি সেই দিন জৈনুল আবেদিন আমার বাবার চেহারা দেখে দেখে আমি হাসবো। একটু মহব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এর আগে আমি জৈনুল আবেদিন হাসবো না। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাসি মুখে থাকতেন। সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়াতেন কাঁদতেন, দরজা বন্ধ করে দিলে কাঁদতেন, তাহাজ্জুদে কাঁদতেন, কিন্তু মানুষের সামনে হাসতেন। কিন্তু জৈনুল আবেদিনকে বলা হলো, আপনার শরীরে নবীর রক্ত আছে না, মুখে হাসি নাই কেন? বলে, আমি আজকে হাসবো না, আমি নবীর উম্মত যেদিন আমার বাবার রক্তের বদলায় আলিয়াসগড় ছোট ভাইয়ের রক্তের বদলায় জান্নাতে যাবে, আমি জৈনুল আবেদিন সেদিনেই মুস্কি হাসি দেব। এজন্য আওলাদ রাসূলের মহব্বত একবার গর্জে উঠে বলেন মারহাবা। এই পরিবারের সাথে পৃথিবীর কোন পরিবারের তুলনা হতে পারে? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে মাথা আলাদা করে মাথা যখন নিয়ে যাওয়া হলো, তাবারি শরীফ, ইবনে আসির, অনেকে তো মুখস্থ অনেক কিছু বলে, কিন্তু আমি ইবারতগুলো বলছি, আমার মনে হচ্ছে বললে ভালো হবে। 11ই মুহররম, বলেন 11ই মুহররম, মাথা মোবারকের কাহিনী এখনো বলি নাই, নিয়ে যার নাম খলি বিন ইয়াজিদ, নাম কি? খলি বিন ইয়াজিদ, নিজের ঘরে গেল। বাইরে সৈন্য সামন্ত পাহারা আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? আছে। খলি বিন ইয়াজিদ ঘরে গেল। ঘরে গিয়ে তার স্ত্রী নাম হচ্ছে নওয়ার, নওয়ারকে বলল, আমি তোমার জন্য অনেক দামি একটা হাদিয়া এনেছি। নাউজুবিল্লাহ বলেন। কি আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আমি অথেন্টিক রেফারেন্স ভিত্তিক কথা বলা আমি পছন্দ করি, না হলে আমি গল্পগুলো ধারাবাহিক বলে দিতে পারি, কিন্তু এগুলো বললে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি তোমার জন্য হাদিয়া এনেছি। 1 মাস 1.5 মাস 2 মাস পরে যখন স্বামী ঢাকা থেকে, চিটাগাং থেকে 1 সপ্তাহ 15 দিন পরে, 1 বছর পরে বিদেশ থেকে যখন আসে, স্ত্রীকে বেজার হয় না খুশি হয়? সত্যিকার স্ত্রী যেটা, সেটা স্বামীর হাতের দিকে দেখে না, চেহারার দিকে দেখে। একটু জোরে বলেন ঠিক না? আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আর যেটা 2 নাম্বার, আপনারা মা বোনেরা রাগ করিয়েন না, তার মানে যে যোগ্য স্ত্রী নয়, সে চেহারা দেখে না, হাত দেখে। এতদিন বাদে শুকিয়ে ইন্নু, ঠিক না বলেন? আর যে যোগ্য স্ত্রী, সে কি হাতের দিকে দেখে না চেহারা দেখে? আমি জানি মুসলমানের, আমার এলাকার যত মা বোন আছে, আমাদের যত ইমানদার মা বোন আছে, এরা সবাই স্বামীকে অন্তর দিয়ে মহব্বত করে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যারা এইভাবে স্বামীকে অন্তর থেকে মহব্বত করবে, ইনশাআল্লাহ তারা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। একটু ইনশাআল্লাহ জোরে বলেন, আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। কারণ মহিলাদের মধ্যে শুধু আপনাদের বউ আর বাচ্চা না, তো আপনাদের মাও আছে না? নেই? আমাদের মাও নাই? আমরা চাই না আমাদের মা ফাতেমার সাথে জান্নাতে যাক? আমরা চাই কি চাই না? তো সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মনোযোগ রাখেন। তো বউকে বলতেছে, আমি তোমার জন্য হাদিয়া আনছি। বলে, কি এনেছো? তো বাইরের সৈন্য সামন্ত পাহারাদার আছে, কারণ সে যদি আবার রাতের বেলা ফালাই যদি চলে যায়, তাহলে তো তারা সবাই মারুম হয়ে যাবে, একা একা সব পুরস্কার নিয়ে ফেলবে, ঠিক কিনা বলে না? এই জন্য সবাই পাহারা দিচ্ছে। সে ঘরে ঢুকছে, ঢুকে বউকে বলছে, অনেক দামি কি আনছি, উপহার এনেছি। দরজা বন্ধ করে
আস্তে করে তলের মুখটা খুলছে, খুলে, কারণ রাতের বেলা যখন হয়ে গেছে এখন তো আর তীরের আগায় রাখলে কিনে লাভ নাই, এজন্য থলের ভিতরে ঢুকাই ঘরে ঢুকাইছে। তখন স্ত্রী কি বলল জানেন? স্বামী, আপনি যতবার আমার জন্য আনেন কিছু না কিছু নিয়ে আসেন, আমি খুশি হই, কিন্তু আপনি এটা কি এনেছেন? এটা তো মা ফাতেমার কলিজার টুকরা, এটা কি? এটা উপহার, এটা হাদিয়া। হুসাইন আমার জন্য হাদিয়া আনছেন। বলে না, এটা মাথা না তো, এই মাথা আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব, নিয়ে গেলে সে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিবে। তখন স্ত্রী বলল, আমি আপনাকে বুঝাতে পারবো না, আপনি আরাম করেন, অনেক কষ্ট হয়েছে, আমি একটু মাথা মোবারকের দিকে দেখি। ওই মহিলাটা পর্দা করে শুধু চোখটা খোলা রেখে বোরকা পরে ইমাম হোসেনের সামনে বসছে। সুবহানাল্লাহ বলো। কেন? কারণ মহিলা জানে ইমাম হোসেন জিন্দা। ইমাম হোসেনের সামনে যদি আমি পর্দা ছাড়া যাই, হাসরের দিন আমি মা ফাতেমাকে কিভাবে মুখ দেখাবো? সারাদিন যুদ্ধের ময়দানে ছিল, রোদের মধ্যে ছিল, সেই কারণে স্বামী ঘুমিয়ে গেছে, আর ওই মহিলা ইমাম হুসাইনের চেহারা মোবারক দেখে দেখে কাঁদতেছে। আমি কিয়ামতের ময়দানে মা ফাতেমাকে কিভাবে মুখ দেখাবো? আমার স্বামী ওনার ছেলেকে মাথা নিয়ে আসছে আমার কাছে। এমন সময় ক্বালাত, ওই মহিলা হঠাৎ করে চিৎকার করে উঠল, ওয়াল্লাহি মা জিলতু আনজুরু ইলা নূরিন ইয়াসতাউ মিসলাল উমুদি মিনাস সামাই। হঠাৎ করে চিৎকার বেড়ে ওঠে, বলে, এ আমার স্বামী আর কতক্ষণ ঘুমাইবে? একটু এসে দেখো, ইমাম হোসেনের মাথা থেকে আসমান পর্যন্ত একটা নূরের সিঁড়ি দেখা যায়। একটা মিসলাল উমুদ, একটা ফিলারের মতো, সিঁড়ির মতো সোজা আসমান থেকে কোথায়? ইমাম হোসেনের মাথা মোবারক। একটু মহব্বতে বলেন না মারহাবা। শুধু তা নয়, হঠাৎ করে বলল, ওয়ারাইতু তায়রান বায়দা তুরাফরিফু হাওলাহা। ও কুলাঙ্গার স্বামী, জাহান্নামী স্বামী, ঘুম থেকে ওঠো, আর ঘুমাইও না, একটু দেখো হুসাইনের মাথা মোবারকের চতুর্দিকে একটা ছোট্ট সাদা পাখি এইভাবে এইভাবে উঠতেছে, ঘুরতেছে। তায়রান বায়দা, সাদা পাখি, তুরাফরিফু হাওলাহা, চতুর্দিকে ঘুরতেছে, উঠতেছে। এইভাবে যখন দেখলো, আশ্চর্য ব্যাপার, কিতাবের মধ্যে বলা হয়নি। আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় ওই পাখিটা এই যে এসেছে, এটা জান্নাতের যে কোনো কেউ হতে পারে। হতে পারে আলী আসগর, হতে পারে আলী আকবর, হতে পারে ইমাম হাসান, অথবা হতে পারে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা হতে পারে হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু। পাখির সুরত ধরে এসে ইমাম হুসাইনের চতুর্দিকে গুনগুন করে কসিদা পড়তেছে। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলা যাবে নাকি মারহাবা? আরো জোরে। তুরাফরিফু হাওলাহা, চতুর্দিকে উঠতেছে সাদা পাখি, উঠতেছে। ফালাম্মা আসবাহা গাদা বিরাস ইলা উবাইদুল্লাহ বিন জিয়াদ। যখন সকাল হয়ে গেল, কুলাঙ্গার বউয়ের কথা মানে নাই। সে বলতে পারতো, তোমরা মাথাটা নিয়ে দরকার হলে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, অথবা আমি মাথাটা নিয়ে কারবালার ময়দানে নিয়ে যাচ্ছি, একসাথে দাফন করে বলবো। কিছুই বলে নেই, বউয়ের কথা শুনে নেই। অনেক সময় মা বোনেরা ভালো কথা বলে কি বলে না? শুনবেন, যখন বুঝ নিবেন। মেয়ে বলে হেয় করবেন না। অনেক সময় স্ত্রীরাও ভালো কথা বলে, ভালো পরামর্শ দেয়। নেককার স্ত্রীরা ভালো পরামর্শ দেয়। মাদক বিক্রি করিও না, ইয়াবা ব্যবসা করিও না, এই ইনকাম দিয়ে আমাকে রান্না বান্না করে খাওয়াইলে তাহলে আমার নামাজ রোজা কবুল হবে না, আমার বাচ্চারা ভালো হবে না। এটা স্বামীকে অনেক সময় মা বোনেরা বলে কি বলে না? চিল্লিয়ে বলে কি বলে না?
আবার অনেক সময় মা বোনেরা বলে যে যে ব্যবসা ধরছেন এটাতে তো প্রতিদিন গরু গোশত আনতেছেন, এটা আর একটু বাড়াই দেন। এরকমও কিছু আছে না নেই? আমি মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে বেহেশতের রাস্তাটা দেখাই দিবেন। কিসের রাস্তা? নামাজের রাস্তা, হোসাইনের রাস্তা। খবরদার, ব্যবসা ভালো হচ্ছে, ইয়াবা বিক্রি ভালো হচ্ছে, ভালো প্রতিদিন গরু গোশত আনতেছে 800 টাকা 850 টাকা কেজি, দামি দামি খাবার হচ্ছে, বিল্ডিং হচ্ছে, হ্যাঁ 2 তলা হচ্ছে, এসি হচ্ছে, খুশি হইয়েন না। এই বিল্ডিং, ইয়াবা বেচা টাকার এই এসি, এই দামি দামি গোশত, এগুলো সব একসাথে বেহেশতে যাবে না জাহান্নামে? জোরে বলো কোথায় যাবে? কারবালার শিক্ষার মধ্যে এগুলো রাখেন। অনেক শিক্ষা আছে না নেই? কারণ ইমাম হোসেন কেন এজিদকে মানেন নাই জানেন? এজিদও তো মুসলমানের ছেলে ছিল। কার ছেলে? সাহাবী ছেলে। তো কার ছেলে? কলমা পড়া মুসলমান ছিল, কলমা পড়া মুসলমান, কিন্তু মুখে কলমা পড়ছে, ভিতরে ইমান। তো ইমাম হোসেন তাকে মানে নাই কেন? কারণ এজিদ ছিল মদখোর। তখন মদ আর এখন ইয়াবা সেম টু, নাকি ইয়াবা খাইলে জয়েস আছে? সব টপ আছে নি? কি হারাম না হালাল? চিল্লায় সবাই বলেন হালাল না হারাম? আল্লাহ হারাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, আমিন বলেন আমিন। আগে ঘটনাগুলো বলে ফেলি, তারপরে মাদকের ব্যাপারে একটু বলবো, একটু তাড়াতাড়ি। যে সকালবেলা উঠে মাথা মোবারক নিয়ে, ইমাম হোসেনের সর মোবারক নিয়ে সাওয়াইকুল মুহরাকা সাআদাতুল কাউনাইন নূরুল আবসারের মধ্যে বলা হচ্ছে, প্রথমে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। একটু জোরে বলেন কার কাছে? উবাইদুল্লাহ বিন জিয়াদ। আমাদের ছেলেদের প্রতি বছর 10 দিন ওয়াজ শুনে, কিছু জিজ্ঞেস করলে কিছু জবাব দিতে পারে না, খুব দুঃখের ব্যাপার। আপনারা দূরের থেকে অনেক আলেম ওলামা আনেন, সবাই ভালো ভালো বক্তা, আকর্ষণীয় বক্তা, মিডিয়ার ফেমাস বক্তা আনেন, কিন্তু বক্তা দামি হলে চলবে? বক্তার থেকে কিছু নিতে হবে না? আমি পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষকের কাছে লেখাপড়া করেছি, কিন্তু আমি জিরো। লাভ আছে না? তখন নেওয়া। আপনার ছেলেকে প্রাইভেট পড়াইছেন চন্দনেশ্বর সবচেয়ে দামি মাস্টারকে দিয়ে, কিন্তু পরীক্ষায় ডাব্বা মারছে, তাহলে কোনো লাভ নেই। ভালো আলেম মানতেছেন, দামি ওয়াজ হচ্ছে, দামি ওয়াজগুলো আমলে নিয়ে ফজরের নামাজটা পড়লে তো ওই ফার্স্ট ক্লাস, আর নইলে ডাব্বা। প্রফেসর হচ্ছে চন্দনেশ সরকারি ডিগ্রি কলেজে, কিন্তু ক্লাস 5 এর ছেলে কি ফেল। কিরে, সরকারি কলেজের ছেলেকে দিয়ে পড়াইছো, ক্লাস 5 এর ছেলেকে ফেল করলো কেন? ওইটা তো সরকারি কলেজের ছেলে দরকার ছিল না, এটা ক্লাস 10 এর ছেলে হইলেও চলতো। কথা বুঝেন না মনে হয়? ক্লাস 10 এর ছেলে হইলেও চলতো, তাকে 5 এর ছেলেকে পড়াইতে পারতো। ভাড়া করে আনছেন সরকারি কলেজের প্রফেসরকে। কথা বুঝাচ্ছে? কিন্তু ছেলে কি মারছে? কারণ যতক্ষণ প্রফেসরে পড়াইছে ততক্ষণ বাপে মনে করছে প্রফেসর সাহেব পড়াইছে, আমার ছেলে ফার্স্ট ক্লাস, কিন্তু এরপরে পড়ার টেবিলে আর বসাই নাই। ঠিক কিনা? আপনি যতক্ষণ ওয়াজ হয়েছে 10 দিন, আপনি যদি মনে করেন আপনার পড়া শেষ, তাহলে হবে না। ফজরের নামাজেই আপনার পরীক্ষার সফলতা। ফজরের নামাজ কিসের নামাজ বলেন না? ফজরের নামাজ। তা ফজরের নামাজ বলার কারণে সবার আওয়াজটা সবগুলো কি হয়ে গেছে? একটা সবাই জোরে বলেন আজকের থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন বলেন। তো নিয়ে গেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। নেওয়ার পরে কি বলতেছে দেখেন, মামার বাড়ির আবদার। কিসের আবদার? আমার বাড়ি। আউফির কাবি ফিদ্দাতাও ওয়া যাহাবা। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নেওয়ার পরে খুলি বিন ইয়াজিদ বউয়ে বলেছিল, আমার ভাইয়ের অনেক সময় বলে আমার স্ত্রী, হাদিস শরীফের মধ্যে আছে মহিলাদের, আমার নবী বলেছেন মহিলাদের আকলের মধ্যে একটু নোকসান আছে, তাদের আকল একটু কম, আল্লাহ পুরুষের থেকে একটু কম দিয়েছেন। তার মানে তারা বেআকল নয়, তাদের জ্ঞান নাই সেটা নাই, পুরুষ থেকে কিছুটা কম আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে তারা কখনো সঠিক কথা বলবে না, এই ধারণা কখনো করা যাবে না। একবার সবাই জোরে জোরে বলুন, নারী পুরুষ দুজনকে বানিয়েছেন কে? আওয়াজ জোরে দিতে হবে, কে বানিয়েছে? এই জন্য পুরুষের যতটুকু জ্ঞান দরকার আল্লাহ ততটুকু দিলেন,
নারীর যতটুকু জ্ঞান দরকার ততটুকু দিলেন, ঠিক করে বলেন। এই কারণে সে যদি তার বউয়ের কথা শুনতো, অন্য কাউকে দিয়ে যদি মাথাটা পাঠিয়ে দিত, তাহলে সে কোনোভাবে বেঁচে যেত। কিন্তু বউয়ের কথা শুনে নাই, স্ত্রীর কথা শুনে নাই, বেড়ির কথা কেন শুনবো, মেয়ের কথা কেন শুনবো? মেয়েদের আকল কম, বিবেক কম, বুদ্ধি কম, আমাদের ছেলেদের বুদ্ধি বেশি, আমরা বেশি ব্যবসা জানি। বউয়ের পরামর্শ করলে আমি নিচের দিকে চলে যাব। এজন্য বউয়ের কথা না শুনে চলে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। যাওয়ার পরে বলল, ফির রেকাবি ফিদ্দাতাও ওয়া যাহাবাম, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার ওটের রেকাব, আমার ওটের রেকাবটা স্বর্ণ চাঁদি দিয়ে তুমি ভরপুর করে দাও। ফাকাদ কাতালতুল মালিকাল মুহজাবা, কারণ আমি যাকে তাকে আনি নাই, যার তার মাথা আনি নাই, তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন বাদশাহ। সুবহানাল্লাহ বলো না কেন? সুবহানাল্লাহ বলেন। আমি যাকে তাকে আনি নাই, যেমন তেমন মানুষকে আনি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ, মানুষ যত দামি হয় তার মূল্য তত বেশি হয়। আমি হোসেন যেহেতু দামি, হোসেন যেহেতু দুনিয়ার বাদশাহ, এই জন্য হোসেনের মাথার বিনিময়ে আমার ওটের মধ্যে স্বর্ণ এবং চাঁদি দিয়ে ভরিয়ে দাও। একবার সবাই জোরে জোরে বলুন, ওই যে হোসেনের হত্যাকারী ইমাম হোসেনের মাথা মোবারক যে বহন করে নিয়ে গেল, আল্লাহ তাআলা তার জবান থেকে বের করে দিলেন ইমাম হোসেন বাদশাহ। এই কথাই বলেছেন হযরত খাজা গরিব নওয়াজ, শাস্ত হোসেন বাদশাহ হোসেন। আওয়াজটা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শাস্ত হোসেন বাদশাহ হোসেন, দীন আস্ত হোসেন, দীপন আস্ত হোসেন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिना इला इलाहा इल्लल्लाह আস্তে হোসেন। ও খাজা গরিব নওয়াজ, আপনি কেন হোসেনকে বাদশাহ বললেন? ইমাম হোসেন বলে, শুধু আমি হুসাইনের বংশ হওয়ার কারণে আমি শুধুমাত্র তাকে বাদশাহ বলি নাই। ইমাম হোসেনের মাথা যে নিয়ে গেছে বেশি টাকার জন্য, সে নিজেই বলেছে আমি বাদশার মাথা এনেছি। একটু জোরে জোরে কি বলা যাবে না? আমার হাওয়া। এরপরে সেই বলল কি জানেননি? কাতালতু খায়রান নাসি উম্মা ওয়া আবা, আমি এমন একজন মানুষকে মেরেছি যার বাবাও উত্তম, যার মা উত্তম। খায়রুন নাসি, সে হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। কোন দিক থেকে উত্তম? উম্মা ওয়া আবা, মার দিক থেকে হোসেন সেরা, বাবার দিক থেকে হোসেন সেরা। এই কথা বলার পরে বলল, ওয়া খায়রুহুম ইদ ইউসাবুনা নাসাবা, আমি এমন একটা মাথা এনেছি যার বিনিময়ে আমার ওটের রাকাবগুলো পূর্ণ করে দাও। ইদ ইউসাবুনা নাসাবা, কারণ ইমাম হোসেন পৃথিবীর শ্রেষ্ঠ বংশের মানুষ। তার বংশ কি? শ্রেষ্ঠ। একটু জোরে বলেন, তার বংশ কি? শ্রেষ্ঠ। কি বললো? একে তো বললো, আমি এনেছি যার মাথা তিনি হচ্ছেন বাদশাহ। আমি এনেছি এমন এককে যিনি হচ্ছেন মার দিক থেকেও সেরা, বলে না বাবার দিক থেকেও সেরা। আমি এনেছি এমন একটি মাতা যিনি বংশের দিক থেকে কারো সাথে তুলনা নাই। তো এতক্ষণ সে এগুলো বলছিল কি মাইর খাওয়ার জন্য না পাওয়ার জন্য? সবাই জোরে বলে, কিসের জন্য? পাওয়ার জন্য। কিছু পাওয়ার জন্য বলছিল। এই জন্য বলা হয় অতি লোভে তাতি নষ্ট। অনেক সময় একটা কথা আছে, আপনি যদি কারো জন্য গর্ত করেন, সেই গর্তের মধ্যে নিজে পরে সিটফটাং হওয়ার সম্ভাবনা আছে না নেই? একটু জোরে জোরে বলেন, আছে না নেই? সে যখন তিনটা শব্দ বললো, যুবক তোমরা সচেতন যুবক, শিক্ষিত যুবক, মোবাইল ব্যবহার করো, তোমরা প্রযুক্তি বুঝো, সবকিছু বুঝো, কিন্তু হকটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আহলে হাদিসের বক্ত হলে চলবে না। পৃথিবীর সমস্ত আহলে হাদিসের আলেম ওলামা, পৃথিবীর সমস্ত নজদি তাইমি সমস্ত মোল্লা যদি এক পাল্লায় রাখা হয়, একবার সবাই জোরে জোরে বলুন, আমার ইমাম হোসেনের একটা চুল মুবারকের সমান কি হবে? আওয়াজ করে বলেন, সমান হবে। এজন্য ইমাম হোসেন যেখানে আমরা আছি, আরো জোরে আমরা আছি, সেজন্য আমার বাইরে মনোযোগ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথাকে যখন বাদশাহ বলা হলো, ইমাম হোসেনকে বাবা শ্রেষ্ঠ বলা হলো, মা শ্রেষ্ঠ বলা হলো, বংশ শ্রেষ্ঠ বলা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে তো কারবালার মাঠে ছিল না, সে ছিল কুফার গভর্নর, তার নির্দেশে মাথা আলাদা করা হলো। তার মাথা গরম হয়ে গেল, এত প্রশংসা কেন হোসেনের করতেছ? একবার বলো বাবা সেরা, একবার বলো মা সেরা, আরেকবার বলো সে সেরা, আরেকবার বলো তার বংশ সেরা। এত প্রশংসা হঠাৎ করে উবাইদুল্লাহ বিন জিয়াদের সহ্য হলো না। সে বলল, ওয়াল্লাহি মা নিলতু
আলিমতা মিন্নি খায়রা ওয়া আলহাকতুকা বিহি সুম্মা দারাবা উনকাহু। এরপরে সে বলল, তুমি যেহেতু এত ভালো মানুষ, এত বড় একজন বাদশা, মা সেরা, বাবা সেরা, বংশ সেরা মানুষকে হত্যা করেছো, এত প্রশংসা যেহেতু তার করতেছো, তোমার আমার কাছ থেকে কিছু নেওয়ার নাই, এখানে থাকারও দরকার নাই, হোসেন যেখানে যাও সেখানে চলে যাও। এইভাবে বলে সুম্মা দারাবা উনকাহু, একটা তরবারি মেরে ওই জালেম পাপিষ্ঠকে গরদান মাথা শরীর থেকে আলাদা করে দিল। চিৎকার দিয়ে কি জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এবার জোরে বলেন না হায়াতের মালিককে, এবার বলেন ক্ষমতার মালিককে। আওয়াজটা পাচ্ছি না, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে। আমার ভাইরা, দুনিয়ার সব মান সম্মান ইজ্জত যদি একদিকে রাখা হয়, ইমাম হুসাইনের যদি চুল মুবারক এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই এটার সাথে কোনো সমান হবে না। এই জন্য আমরা দুনিয়ার বাদশাহী চাই না, আমরা গাড়ি চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, জালেমের পক্ষে থাকতে চাই না। একবার সবাই জোরে জোরে বলুন, আমরা ইমাম হুসাইনের কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যে মাথায় হাত বলি গুম পারাতেন মা ফাতেমা, যে মাথায় হাত বলি গুম পারাতেন মা ফাতেমায়, কি করে সেই মাতাকে নীল তারা এ ধীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ, মোরা তোমায়। আমার বাইরে মনোযোগ। ওই যে মনে করলাম আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেলে টাকা পাবো, স্বর্ণ পাবো, আমি ক্ষমতা পাবো, কিছুই পেল না, টাকাও পেল না, স্বর্ণ পেল না, প্রমোশনও পেল না, মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। একবার সবাই কি বলবেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, ও বান্দা একটু বলো না, আমি যেমন বললাম বলতে, আল্লাহ বলছেন বলো না, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, বাদশাহীর মালিক তুমি, ক্ষমতার মালিক তুমি। একটু চিল্লায় বলেন তো দেখি, ক্ষমতার মালিক কে?